এই সাউন্ড ক্লিয়ার? দেখো তো। জি স্যার, সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, কাদের ক্লাস 7টা মানে 15 পর্যন্ত কাদের ক্লাস? কোন স্টুডেন্ট জানি কমেন্ট করছে? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওই স্টুডেন্ট জয়েন করছে? আচ্ছা, আমাদের এক সেকেন্ড, আমরা এটা স্টার্ট করবো এখনই। মানে 15 পর্যন্ত কাদের ক্লাস? স্যার হ্যাঁ বলো। স্যার এটা না লেকচার 58 হবে। একটা মিস হয়ে গেছে, আমরা সিকোয়েন্স চেঞ্জ করা যাবে না। আমি যেটা দিচ্ছি ওটাই। ইয়ামিন কি? ইয়ামিন ইয়ামিন চিনেন না? হ্যাঁ চিনতে পারছি, ইয়ামিন। আচ্ছা, একটা মিস হয়ে গেছে দেখছেন, ওটাই মিস। যারা রেগুলার ক্লাস করবে তারা বুঝতে পারবে মিসটা, আর যারা রেগুলার ক্লাস করবে না তারা বুঝতে পারবে না এটা। আচ্ছা, আমরা এখন লেকচারটা স্টার্ট করি। যারা লেটে জয়েন করে তারা আবার লাস্টে গিয়ে বলবে যে স্যার আবার বুঝাও। হ্যাঁ, এখন তো বুঝানো খুবই কি। আচ্ছা, আমরা 2-1 মিনিট ওয়েট করি। ওকে, তুমি দেখো আমাদের সেকেন্ড আজকের লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই একটু ভালোভাবে বোঝার ট্রাই করবো। এটা একটু সেকেন্ড দেখো, এটা হচ্ছে প্লাস সালফেট, আর এখানে হচ্ছে KMnO4, আর এটা হচ্ছে তোমার H2CO। এই বিক্রিয়াটাকে আমরা কমপ্লিট করে এটাকে আমরা কি করব? ব্যালেন্স করব। এখন এই বিক্রিয়ায় তিনটি উপাদান, তাই তিনটি উপাদান থাকলে কি হবে? একটা হবে জারক, একটা বিজারক, আর একটা হচ্ছে কি মাধ্যম। আমরা কোন মাধ্যমের বিক্রিয়া নিয়ে আলোচনা করতে এসেছি? নিরপেক্ষ মাধ্যম অথবা কি অ্যাসিডীয় মাধ্যম। তুমি দেখো এখানে অ্যাসিড আছে কিনা, অ্যাসিড হিসেবে এখানে ব্যবহার আছে কে? H2SO4। তাহলে এই বিক্রিয়ায় H2SO4টা কি হিসেবে কাজ করবে? মাধ্যম হিসেবে এটা কাজ করবে। ফেরাস সালফেট এবং KMnO4 এর মধ্যে তুমি জানো KMnO4 এবং ফেরাস সালফেটের মধ্যে আমরা কাকে আমরা জারক হিসেবে কনসিডার করছিলাম বলতো? কাকে আমরা জারক হিসেবে জারক। KMnO4 জারক। তাহলে এটাকে হবে কি তোমার জারক। আচ্ছা, আমি বোর্ডে যখন মুভ করি তখন কি সাউন্ড বুঝতে পারো? জি স্যার বোর্ডে যখন বোঝা মুভ যায়। করি, আচ্ছা, তাহলে এটা কি হবে? জারক। আর এটা হচ্ছে কি তোমার বিজারক। এখন দেখো আমাদের ফার্স্ট পয়েন্ট ছিল আমরা এখানে জারক বিজারক আইডেন্টিফাই করব দর্শক আয়ন বাদ দিয়ে। আমি এখানে লিখলাম জারক, এখানে আমরা লিখলাম জারক। জারক হিসেবে এখানে কাকে লিখলাম? KMnO4। এখানে দর্শক আয়নটাকে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে দর্শক আয়নটাকে পটাশিয়াম আয়ন। পটাশিয়ামকে আমরা পটাশিয়াম আয়ন, ঠিক আছে। আমরা যদি পটাশিয়াম আয়নটাকে যদি বাদ দিয়ে লিখি তাহলে এখানে থাকবে কে? MnO4। পটাশিয়াম একটা ধনাত্মক চার্জ ক্যারি করে, এটা একটা ধনাত্মক চার্জকে বাদ দিয়ে লিখছি, যে কয়টা ধনাত্মক চার্জকে বাদ দিয়ে লিখবো এটার মাথার উপর সেই কয়টা ঋণাত্মক চার্জ হবে। তার মানে এখানে একটা কি হবে বলতো? ঋণাত্মক চার্জ। তাহলে এখানে আমি পাশে লিখলাম কি তোমার দর্শক আয়ন, এই হচ্ছে দর্শক আয়ন। তাহলে এই যৌগটার ক্ষেত্রে আমরা কাকে দর্শক আয়ন হিসেবে কনসিডার করছি? পটাশিয়াম আয়ন। এই তোমার কি প্লাস। এখানে একটা থাকুক আর একাধিক থাকুক, এখানে একটা থাকুক আর একাধিক থাকুক, তোমার কি হবে? অলওয়েজ তোমার একটাই লিখতে হবে। তুমি দেখো এখানে আমরা বিজারক, এটা হচ্ছে বিজারক। এই বিজারক হিসেবে আমরা কাকে লিখছি? ফেরাস সালফেট। তুমি একটু দেখো আমরা বিজারক হিসেবে যদি এখানে যদি আমি যদি তাকাই দর্শক আয়ন কাকে বলবো? জানো আমাদের অনুমান নির্ভর দর্শক আয়ন লিখছি, সেটা হচ্ছে সালফেট। সালফেটটা যদি আমি বাদ দিই তাহলে আমি এখানে লিখতে পারি কি? আয়রন লিখতে পারি। তুমি দেখো এখানে সালফেটের চার সংখ্যা হচ্ছে -2। সালফেট যাওয়ার সময় কত নিয়ে যায়? -2 নিয়ে যায়। সালফেট যাওয়ার সময় যদি -2 নিয়ে যায় তাহলে এটার মাথার উপর কি করবে? +2 রেখে যাবে।
ও যদি যাওয়ার সময় যদি ধনাত্মক নিয়ে যায় তাহলে ওর পাওয়ারে রাখবে ঋণাত্মক, ও যদি যাওয়ার সময় ঋণাত্মক নিয়ে যায় তাহলে ওর পাওয়ারে রাখবে কি তোমার ধনাত্মক। তাহলে সালফেটের চার্জটা সংখ্যা কত -2, ও যাওয়ার সময় -2 যদি নিয়ে যায় তাহলে ওর পাওয়ারে হবে কি তোমার +2। তাহলে এই হচ্ছে কি তোমার এই সালফেট এই যৌগটা। এখন থার্ড পয়েন্ট হচ্ছে আমাদের মাধ্যম হিসেবে যে অ্যাসিডটা ব্যবহার হবে ওই অ্যাসিডের অ্যানায়ন আছে কিনা। দেখো এই অ্যাসিডের অ্যানায়নকে সালফেট, এই সালফেটটাকে আমরা অলরেডি লিখে ফেলছি, এখানে আর লেখার কোনো কি নাই বলতো প্রয়োজন। তাহলে এখানে আমরা কোনো আর সালফেটের জন্য আলাদাভাবে লেখার কোনো দরকার নেই। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই জারক আর বিজারকের জন্য আমার আলাদা সমীকরণ তৈরি করতে হবে। এটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া, এটা হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। আমরা জানি বিজারকের জন্য লিখি আমরা জারণ আর জারকের জন্য আমরা লিখি কি বিজারণ। তাহলে সেকেন্ড স্টেপের মধ্যে কি হবে জারণ অর্ধবিক্রিয়া, এই হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট। তুমি একটু দেখো তুমি একটু লক্ষ্য করো, তাহলে এটার জন্য আমরা যদি কনসিডার করি এটা এই জারণ অর্ধবিক্রিয়ায় পার্টিসিপেট করবে কে বিজারক। তাহলে এখানে কোন আয়ন আছে Fe2+, এটা চেঞ্জ ফর্ম তোমাকে আমি লিখে দিছি, Fe2+ এর চেঞ্জ ফর্ম তোমাকে লিখে দিছি, সেটা হচ্ছে Fe3+। আমি যখনই চেঞ্জ ফর্মে একটা মৌল লিখবো হাইড্রোজেন এবং অক্সিজেন বাদে যখন একটা মৌল লিখবো ওই মৌলটা ব্যালেন্স আছে কিনা এটা তোমাকে দেখতে হবে। এখানে আয়রন আছে কয়টা সহগের দিকে তাকাতে হবে, এই চার্জের দিকে না। আয়রন আছে কয়টা একটা, এখানেও আয়রন আছে কয়টা একটা। তাহলে এখানে আয়রন আর আয়রন কি ব্যালেন্স। তারপর আমাকে দেখাতে হবে কি চার সংখ্যা সমান আছে কিনা। দেখো এখানে চার সংখ্যা কি +2 আর এখানে চার সংখ্যা কি +2। তাহলে চার সংখ্যা কি সমান নাই, চার সংখ্যা আমরা সমান করব। চার সংখ্যা সমান করব কিভাবে ইলেকট্রন যোগ করে। তাহলে 2 আর 3 এর মধ্যে ডিফারেন্স কত 1, ইলেকট্রন যোগ করব কয়টা একটা। কোন পাশে আমরা ইলেকট্রনটা যোগ করব যে পাশে তোমার কি চার সংখ্যা বেশি আছে। এখানে চার সংখ্যা কি +2, এখানে চার সংখ্যা কত +3, এই পাশে চার সংখ্যা কি বেশি আছে, এই পাশে আমরা কি করব একটা ইলেকট্রন কি করব। এখন এখানে প্লাস ইলেকট্রন না লিখে এখানে তুমি কি করতে পারতা মাইনাস ইলেকট্রন। জারণ মানে কি ছাড়ন, ইলেকট্রন কি ছেড়ে দাও। এখানে তুমি যদি এটা যদি না লিখতা তাহলে এই বিক্রিয়াটাকে এভাবে লিখতে পারতা, অথবা প্লাস ইলেকট্রন যদি না লিখতা তাহলে এই বিক্রিয়াটাকে জাস্ট এভাবে তুমি লিখতে পারতা। তাহলে আমরা যদি ওভাবে লিখি তাহলে জিনিসটা এভাবে হয়। তুমি দেখো এটা আমাদের কমপ্লিট। সেকেন্ড কন্ডিশন হচ্ছে কি আমাদের জারকের জন্য, জারক কোন বিক্রিয়ায় পার্টিসিপেট করবে বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা লিখতে পারি কি বিজারণ অর্ধবিক্রিয়া। এটা হচ্ছে কি তোমার বিজারণ অর্ধবিক্রিয়া। এখন এটা দেখো এটা হচ্ছে MnO4 কি তোমার মাইনাস, এটা হচ্ছে কি পারম্যাঙ্গানেট আয়ন, এটা হচ্ছে কি তোমার পারম্যাঙ্গানেট কি আয়ন। ওকে বোঝা ট্রাই করো। এই পারম্যাঙ্গানেট যদি এটা আয়ন হয় তাহলে এটা আমরা চেঞ্জ ফর্ম লিখছিলাম, বলো তো এটা চেঞ্জ ফর্ম আমরা কি লিখছি পারম্যাঙ্গানেটের চেঞ্জ ফর্ম আমরা কি লিখছি স্যার Mn2+ আয়ন। ঠিক আছে ভেরি গুড। তাহলে এটা কি Mn2+। এখন দেখো আমরা যখনই চেঞ্জ ফর্ম লিখবো যখনই আমরা মৌলটা লিখবো তখন এই মৌলের দিকে তাকাতে হবে মৌলটা ব্যালেন্স আছে কিনা। দেখো এখানে ম্যাঙ্গানিজ আছে কয়টা একটা, এখানেও ম্যাঙ্গানিজ আছে কয়টা একটা। চার্জের দিকে তাকাও না সহগের দিকে তাকাও। তাহলে এখানে ম্যাঙ্গানিজ আছে কয়টা একটা, এখানেও আছে একটা, তার মানে ব্যালেন্স আছে। আমরা সব মৌল ব্যালেন্স করার পর তারপর ব্যালেন্স করব অক্সিজেন দিয়ে। দেখো এখানে অক্সিজেন আর এখানে কিন্তু অক্সিজেন নাই, ওখানে অক্সিজেন কি ব্যালেন্স নাই। অক্সিজেনটাকে আমরা যদি ব্যালেন্স করতে চাই তাহলে আমাদের কি করতে হবে পানি যোগ করতে হবে। আর অক্সিজেন যদি ব্যালেন্স থাকে তাহলে আমাদের পানি যোগ করার কোনো দরকার নেই। তাই অক্সিজেন এখানে আছে কয়টা চারটা, অক্সিজেন যে পাশে থাকবে পানি যোগ করতে হবে তার বিপরীত পাশে। এখানে অক্সিজেনটা আছে কোন পাশে বাম পাশে, তাহলে আমরা পানি যোগ করব কোন পাশে এই ডান পাশে। কয় অণু অক্সিজেন আছে চারটা, পানি যোগ করব কয় অণু 4 অণু। এখন দেখো এখানে আমি পানি যোগ করতে গিয়ে আমি হাইড্রোজেন বেশি লিখে ফেলছি। 4 দুগুণে কয়টা বলো তো 8। আমরা যখনই অক্সিজেন ব্যালেন্স করা কমপ্লিট হবে দেখো এখানে অক্সিজেন 4টা, এখানে পানি যোগ করে অক্সিজেন 4টা লিখছি। অক্সিজেন ব্যালেন্স, অক্সিজেন যখনই ব্যালেন্স হয়ে যাবে তখন আমরা হাইড্রোজেনকে ব্যালেন্স করব। এখানে হাইড্রোজেন আছে কয়টা দেখো 4 দুগুণে 8টা। তাহলে এখানে আমরা হাইড্রোজেনকে ব্যালেন্স করব কি হাইড্রোজেন আয়ন যোগ করে। তুমি দেখো এই পাশে হাইড্রোজেন আছে কয়টা 4 দুগুণে কয়টা 8টা, বাট এখানে বাম পাশে কোনো হাইড্রোজেন আয়ন নেই।
তাহলে এখানে আমরা কি করব, এই বাম পাশে 8টা হাইড্রোজেন আয়ন এখানে আমরা লিখে দেব। আমরা সব সময় বলছি আমরা যখন অক্সিজেন ব্যালেন্স করব তখন আমরা পানি যোগ করব, আর যখন আমরা হাইড্রোজেন ব্যালেন্স করব তখন H+ আয়ন আমরা এখানে কি করব বলতো যোগ করব। এই নাফিস সাদিক কে? নাফিস সাদিক, এই নাফিস সাদিক কে? এই নাফিস সাদিক কে? স্যার আমি লেটে জয়েন করছো কেন তুমি? সরি স্যার লিখে ওকে, এটা দেখো তুমি কি এখানে আসছে কয়টা বলতো 8টা, তাহলে এখানে 8H+ হবে। যখন অক্সিজেন ব্যালেন্স শেষ, হাইড্রোজেন ব্যালেন্স শেষ, প্রথমে মৌল ব্যালেন্স সেটা আছে কিনা, তারপর ব্যালেন্স করতে হবে অক্সিজেন, সেটা পানি যোগ করে, তারপর ব্যালেন্স করতে হবে হাইড্রোজেন, সেটা হচ্ছে H+ আয়ন যোগ করে, তারপর যোগ করতে তোমার ব্যালেন্স করতে হবে কি চার্জ সংখ্যা, ইলেকট্রন যোগ করে। তাহলে দেখো এটার চার্জ সংখ্যা কত তুমি একটু দেখো, এটার চার্জ সংখ্যা কত দেখো, এটার উপর চার্জ কত একটা আছে -1, এই মাইনাস। একটা হাইড্রোজেনের চার্জ সংখ্যা কত +1, 8টা হাইড্রোজেনের চার্জ সংখ্যা কত বলতো +3, তাহলে এখানে হবে কত বলতো এই -1 আর +8 এটার যোগফলটা কত হবে তোমার এই প্লাস। আবার ঠিক একই ভাবে এখানে ম্যাঙ্গানিজের চার্জ সংখ্যা কত বলতো অর্থাৎ বাম পাশে চার্জ আছে +7 আর ডান পাশে চার্জ আছে কত +2, অর্থাৎ চার সংখ্যা সমান নাই, চার সংখ্যা আমরা সমান করব কিভাবে ইলেকট্রন যোগ করে। এখন কয়টা ইলেকট্রন যোগ করতে হবে, এই বাম পাশের চার সংখ্যা এবং ডান পাশের চার সংখ্যার কি পার্থক্য, এখানে আছে কত 7, এখানে আছে কত 2, 7 আর 2 এর ডিফারেন্স কত হবে 5। এই ইলেকট্রন যোগ করব কয়টা আমরা 5টা। কোন পাশে যোগ করব, যেখানে চার সংখ্যা আমাদের বেশি আছে। তুমি এটা দেখো কোন পাশে চার সংখ্যা বেশি আছে, বাম পাশে। তাহলে ইলেকট্রন যোগ করব কোন পাশে, বাম পাশে। তাহলে এই পাশে আমরা 5টা ইলেকট্রন কি করে দেব, 5টা ইলেকট্রন যোগ করলে দেখবে যে চার সংখ্যা সমান হয়ে গেছে। কিভাবে, এটা চার্জ +7, 5টা একটা ইলেকট্রনের চার্জ -1, 5টা ইলেকট্রনের চার্জ -5 +7 -5 ইকুয়াল টু কত, তখন এখানে চার সংখ্যা +2 হয়, এখানে চার সংখ্যা কত +2। এখন তুমি একটু দেখো এই বিক্রিয়াটাকে আমরা ধরলাম কত 1, আর এই বিক্রিয়াটাকে আমরা ধরলাম কত 2। এই পর্যন্ত আসলে তুমি বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও কমেন্টসে, এই পর্যন্ত কারো ডাউট আছে কিনা? জি স্যার বুঝতে পেরেছি। জি স্যার পেয়েছি। ফেসবুক পার্টি, যারা ফেসবুকে আসছো তারা বুঝতে পারছো কিনা? এই তোমার বোর্ডের দিকে মুভ করলে তোমার সাউন্ড ঠিক থাকে? বোর্ডের দিকে আমি যখন তাকাই দেখি আস্তে হয়ে যায়। নো স্যার ঠিক স্যার, আছে আস্তে হয়ে যায়। স্যার একটু আসতে হয় বাট শোনা যায়। আস্তে হয় তো। স্যার ঠিকই তো আছে। একটু অল্প একটু হবে, বাট তোমার এটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে, আর কিছু করার নেই। ওকে, তোমার ফেসবুক পার্টি যারা আছে তারা বুঝতে পারছো কিনা একটু কমেন্টস করতে হবে। ওকে, এটার ক্ষেত্রে দেখো পানিতে আমি ধরি নাই, কারণ পানি হচ্ছে তোমার কি চার্জের ক্ষেত্রে তুমি যে বলছো যে এটাকে আমি ধরলাম, এটাকে আমি ধরলাম, বাট পানিতে ধরলাম না কেন, পানি এটা নিরপেক্ষ যৌগ, এর চার্জ হচ্ছে 0, +2 এর সাথে তুমি যে 0 চার্জ, পানির কোনো চার্জ নাই, এটা নিরপেক্ষ, একটা যৌগের টোটাল চার্জের যোগফল কত 0, তাহলে এটার কি টোটাল চার্জ কত বলতো 0। তাহলে এটার ক্ষেত্রে আমরা কাকে ধরবো, যে চার্জিত আছে। আর একটা যৌগের ক্ষেত্রে টোটাল চার্জ কত হয় তোমার 0 হয়, এই কারণে এটাকে আমরা কি করি নাই, কনসিডার করি নাই। এটা আর কারণ ওকে, তুমি দেখো এখন আমরা কি করব, ইলেকট্রন ব্যালেন্স করব। আমরা এর আগেও বলে আসছিলাম যে এখানে আমরা এই বিক্রিয়াটায় তোমার ইলেকট্রন আছে কয়টা, একটা। ইলেকট্রন ত্যাগ করছে কয়টা, একটা। এখানে ইলেকট্রন গ্রহণ করছে কয়টা, 5টা। এখন বিক্রিয়াটাকে আমাদের কি করতে হবে, রেডক্স বিক্রিয়ার কন্ডিশন কি, ও যে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে ওর সেই কয়টা ইলেকট্রন রিসিভ করতে হবে, ওর যে কয়টা ইলেকট্রন রিসিভ করার ক্ষমতা থাকবে ওর সেই কয়টা ইলেকট্রন ত্যাগ করতে হবে।
এই কারণে ও যদি 5টা ইলেকট্রন যদি রিসিভ করে ওর 5টা ইলেকট্রন ডোনেট করতে হবে। যেহেতু একটা আয়ন একটা ইলেকট্রন ডোনেট করে তাহলে 5টা ইলেকট্রন ডোনেট করার জন্য এরকম 5টা আয়ন লাগবে। এখানে ইলেকট্রন ব্যালেন্স করার জন্য এখানে 5 ইলেকট্রন আনতে হলে 5 ইলেকট্রন আনতে হলে এই ইলেকট্রনটাকে আমরা 5 দ্বারা গুণ করে 1 আর 2 আমরা কি করে দেব যোগ করে দেব। এই পর্যন্ত স্ক্রিনশটটা তুমি একটু নিয়ে নাও, এই পর্যন্ত একটু স্ক্রিনশটটা নিয়ে নাও। ওকে, তুমি এটা দেখো এইখন আমরা 1 নংকে 5 দ্বারা ইলেকট্রন সমতা করার জন্য, হ্যাঁ 1 নংকে আমরা কত দ্বারা গুণ করব 5, তারপর আমরা কার সাথে যোগ করে দেব 2 এর সাথে, তারপর আমরা কার সাথে যোগ করব 2 এর সাথে যোগ করে দেব। তাহলে আমি এখন একবারে লিখবো এটা 1 নংকে 5 দ্বারা আমি যদি গুণ করি তখন এই আয়নটা হয়ে যায় 5Fe2+। আমরা যদি এই আয়নের সাথে যদি এই আয়নটা আমরা যোগ করি তখন বাম পাশের সাথে বাম পাশ যোগ হবে, ডান অংশের সাথে ডান অংশটা কি হবে যোগ হবে। তাহলে এখানে বাম পাশে আর এই সমীকরণে আর কেউ নেই, তাহলে এখানে ডান পাশে আছে কোন আয়নটা Mn কি বলতো O4 কি বলতো A-। এটাকে আমাদের কি কোনো কিছু দ্বারা গুণ করার প্রয়োজন হয় না, এটাকে আমরা কোনো কিছু দ্বারা গুণ করি না কেন, এটাকে আমরা আসলে কোনো কিছু দ্বারা আমরা আসলে গুণ করি না কেন, তার কারণটা কি, কারণ এখানে 5 ইলেকট্রন আছে 5 ইলেকট্রন আছে, এখানে 5 দ্বারা গুণ করলে এটাও 5 ইলেকট্রন হবে, এই 5 ইলেকট্রনটা কি আছে বলতো ব্যালেন্স আছে। এখন তুমি একটু দেখো এই সমীকরণে এটা আর এটা যোগ করবে, এটাকে 5 দ্বারা গুণ করলে এটা 5Fe2+, এই অংশের সাথে এই অংশ যোগ করলে এটা এখানে সরাসরি চলে আসবে, 8H+ জাস্ট এখানে তোমার কি হবে বলতো চলে আসবে। এই 5 ইলেকট্রন আর এখানে যদি আমি 5 দ্বারা গুণ করি এখানে হবে কত 5 ইলেকট্রন, এই 5 ইলেকট্রন আর এই 5 ইলেকট্রনটা কি হবে কাটা যাবে। এখন দেখো এই ডান পাশে কোন আয়ন আছে এই Fe3, যখন আমি এটাকে 5 দ্বারা মাল্টিপ্লাই করব তখন এই আয়নটা হয়ে যাবে কি 5Fe3। তুমি একটু দেখো এখানে আর কোনো নাই, 5 ইলেকট্রন আর 5 ইলেকট্রন কাটা গেছে, তখন এই অংশটা নিচের অংশটা যোগ হবে। তাহলে এখানে আছে কোন আয়নটা Mn2, আর এখানে আছে কত 4 অনুকি তোমার। তুমি দেখো 1 এবং 2 এর এই যোগটা তুমি আসলে বুঝতে পারছো কিনা সেটা আমাকে একটু বলো, 1 এবং 2 এর যোগ করাটা আসলে বুঝতে পারছো কিনা সেটা বলো। জি স্যার। জি স্যার। আচ্ছা, একটু ফেসবুক পার্টি ওরা কমেন্টস করতে ওদের অনেক লেট হয়ে যায়। হ্যাঁ ফেসবুক পার্টি তোমাকে কমেন্টস করতে হবে তো ভাই, তোমার জন্য ওয়েট করছি। ওকে, তুমি দেখো এই পর্যন্ত তোমার মানে রেডক্স বিক্রিয়াটা সমতাকরণ আসলে ঠিক আছে কিনা এটা আসলে কিভাবে বুঝবো, দেখো এটা বুঝবা যে বাম পাশের চার সংখ্যা আর ডান পাশের চার সংখ্যা যদি তোমার সমান হয়। তুমি দেখো এটার চার সংখ্যা কত আছে একটু দেখো, একটার জন্য +2, 5 এর জন্য কত হবে +10। এটা আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য বলছি, পরীক্ষার খাতায় করবো না। এটার জন্য আছে কত -1, একটা হাইড্রোজেনের জন্য +1, 8টার জন্য কত হবে +8, তাহলে এদের টোটাল যোগফলটা কত হবে +7। এই +10 -1 আর প্লাস কত 8 যোগ, তাহলে এই পাশে আমরা দেখি একটা আয়রনের জন্য +3, কয়টা আয়রন আছে 5টা, তাহলে কত চার্জ হবে +15, আর এটার জন্য কত +2, তাহলে টোটাল চার্জ আছে কত +7। অর্থাৎ বাম পাশের চার সংখ্যা এবং ডান পাশের চার সংখ্যা সমান, অর্থাৎ এই বিক্রিয়াটা তোমার কি আছে ব্যালেন্স অবস্থায় আছে। এখন আমাকে এই উপরের বিক্রিয়াটাকে ব্যালেন্স করতে বলছে, বাট এখানে কি বিক্রিয়াটা ব্যালেন্স হচ্ছে কোনটা আয়নিক ফর্মে বিক্রিয়াটা আছে। তার মেইন কারণটা কি, আমরা এই যৌগটা থেকে আমরা দর্শক আয়ন আমরা কি করছি বলতো বাদ দিয়ে দিচ্ছি। এখন এই আয়নের মধ্যে আবার যদি আমরা দর্শক আয়ন যদি যোগ করি A+ এবং সালফেট যদি যোগ করি তাহলে এটা আবার কি হবে এই উপরের ফর্মে চলে যাবে। অর্থাৎ এই অবস্থা থেকে এই অবস্থায় আসছে কিভাবে দর্শক আয়ন আমি বাদ দিয়ে, আবার এই অবস্থা থেকে এই অবস্থায় ফিরে যাবে কিভাবে দর্শক আয়ন যদি আমি আবার কি করি যোগ করি। এখন আমাদের দর্শক আয়ন আমাকে কি করতে হবে যোগ করতে হবে, কারণ আমাকে এই বিক্রিয়াটাকে ব্যালেন্স করতে বলে না,
আমাকে উপরের বিক্রিয়াটাকে আমাকে কি করতে বলছে, ব্যালেন্স করতে বলছে। এই কারণে এই সমীকরণের মধ্যে আমার কি করতে হবে, দর্শক আয়ন কি করতে হবে, সরবরাহ করতে হবে। তাহলে এখানে লিখতে হবে নিচে প্রয়োজনীয় দর্শক আয়ন সরবরাহ করে পায়, এটা সরবরাহ করে এটা পায়। এখন দেখো এটার সাথে এটা ধনাত্মক আয়ন, এই ধনাত্মক আয়নের সাথে দর্শক আয়নের কোন আয়নটা যুক্ত হবে, সালফেট আয়ন। কারণ এটা ধনাত্মক, এ যুক্ত হবে দর্শক আয়নের কার সাথে, ঋণাত্মকের সাথে। তাহলে Fe2+ টা যদি সালফেটের সাথে যদি যুক্ত হয় তাহলে এটা হবে কি, FeSO4। এখন তুমি বিক্রিয়াটা এভাবেও বুঝতে পারতা, এই উপরের এই বিক্রিয়ার মধ্যে কোথায় আয়রন আছে, প্রথমটায়, দ্বিতীয়টায় নাকি তৃতীয়টায়? তাহলে কোনটায় আছে, প্রথমটায়। অর্থাৎ Fe2+ টা দর্শক আয়নের এই ঋণাত্মক আয়নের সাথে যুক্ত হলে অবশ্যই এই প্রথম যৌগটা হবে, এটা ক্যালকুলেশনের কোনো দরকার হয় না। তাহলে এটা কি, FeSO। এই সংকেতটা লিখতে গিয়ে আমি আসলে কয়টা আয়রন লিখছি, একটা আয়রন লিখছি, বাট এখানে আয়রন আছে কয়টা, 5টা। তাহলে আমরা যদি আয়রনকে যদি ব্যালেন্স করতে চাই তাহলে এটাকে আমার কত করতে হবে, 5 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। দর্শক আয়ন ব্যালেন্স করার কোনো দরকার নেই, আমাকে যে আয়নগুলো আছে সেই আয়নগুলোকে ব্যালেন্স করব। দেখো MnO4- এটা ঋণাত্মক, এটা যুক্ত হবে ধনাত্মক দর্শক আয়নের সাথে, K+ এর সাথে। তাই এটা যুক্ত হয় কি তৈরি হয়, তুমি এভাবে বুঝতে পারো যে এই MnO4- টা এই উপরের বিক্রিয়ার কোথায় আছে, প্রথমটায় আছে নাকি দ্বিতীয়টায়, দ্বিতীয়টায়। তাহলে MnO4- টা K+ এর সাথে যুক্ত হয় অবশ্যই এই যৌগটা কি করবে, তৈরি করবে। তাহলে এটা হচ্ছে কি, KMnO, এই KMnO। তুমি দেখো এই সংকেতটা লিখতে গিয়ে আমি কয়টা MnO4 ব্যবহার করছি, একটা। এখানে আছে কয়টা, তোমার একটা। দেখো এই সবের দিকে তাকাও, একটা। এখানে এই সংকেতে লিখছি কয়টা, MnO4 একটা। আমার আছে কয়টা, একটা। লিখছি কয়টা, একটা। বিক্রিয়াটা ব্যালেন্স আছে, আমাকে এখানে কিছু মাল্টিপ্লাই করতে হবে। এখানে আছে H+, আগে দেখতে হবে H+ টা এই তিনটে উপাদানের মধ্যে কার সাথে যুক্ত আছে, এইটা। আবার তুমি এভাবে বলতে পারো H+ টা এটা ধনাত্মক, এটা দর্শক আয়নের কার সাথে যুক্ত হবে, ঋণাত্মক। ঋণাত্মককে সালফেট, সালফেটের সাথে H+ যুক্ত হলে তৈরি হবে কি, সালফিউরিক অ্যাসিড। এখন এখানে তৈরি হবে কি, সালফিউরিক অ্যাসিড। তুমি একটু বোঝার ট্রাই করো যে তুমি এখানে যখন সালফিউরিক অ্যাসিড লিখবা, এটাকে মাল্টিপ্লাই করার আগে এদিকে আগে একটু দেখবা যে এখানে কোনো আমরা হাইড্রোজেন ব্যবহার করে আসছি কিনা। এই যৌগে কোনো হাইড্রোজেন ব্যবহার করি না, এই যৌগেও কখনো হাইড্রোজেন ব্যবহার করি না। এই বিক্রিয়ায় হাইড্রোজেন ব্যবহার করি না, বাট অন্য বিক্রিয়ায় আমরা হাইড্রোজেন এখানে আমরা ব্যবহার করে আসি। তাহলে এখানে আমাদের হাইড্রোজেন এই সংকেতে লিখতে কয়টা হাইড্রোজেন ব্যবহার হয়েছে, 2টা। বাট হাইড্রোজেন আছে কয়টা বলতো, 8টা। তাহলে এখানে কত দ্বারা মাল্টিপ্লাই করলে এখানে 8 হবে, 4 দ্বারা যদি মাল্টিপ্লাই। তাহলে এখানে এই সমীকরণে আমরা এটাকে আমরা কত দ্বারা মাল্টিপ্লাই করব, 4 দ্বারা এটাকে আমরা মাল্টিপ্লাই করব। আগে দেখতে হবে এখানে হাইড্রোজেন ব্যবহার করা আছে কিনা, হাইড্রোজেন ব্যবহার করি না। যদি ব্যবহার করা না হয় তাহলে এই সংকেতে আছে কয়টা, 2টা। আমার হাতে আছে কয়টা, 8টা। তাহলে এই 2 কে কত দ্বারা মাল্টিপ্লাই করলে 8 হবে, 4 দ্বারা। তাহলে এখানে আর কোনো আয়ন নাই, শেষ। এই হচ্ছে L, এটা কি, Fe3+, এটা ধনাত্মক। আমাদের এই ডান পাশে কোনো অংশ নাই, সো আমাকে কি করতে হবে, এই ধনাত্মকটা কি হবে, দর্শক আয়নের ঋণাত্মক আয়নের সাথে যুক্ত হবে। এটা ধনাত্মক, এটা যুক্ত হবে কার সাথে, ঋণাত্মকের সাথে। তাহলে এটা কি, Fe3+, এই Fe, এটা যুক্ত হবে কার সাথে, এই সালফেটের সাথে। তাহলে এটা হবে কি, SO4, এটা কত হবে বলতো, 2। তাহলে আমরা জানি দুটো আয়ন যখন যুক্ত হয় তখন তাদের যোজনীর বিনিময় ঘটে। অর্থাৎ এটার যোজনী একে দেবে, এর যোজনী একে দেবে। এর যোজনী কত ভাই, 4 সংখ্যা কত, 3। যোজনী কত, 3। এই 3 দেবে কাকে, সালফেটকে, এই সালফেটকে। আর এর যোজনী কত বলতো, 2। এই 2 দেবে কাকে, আয়রনকে। তার মানে এটা এরকম। আর এই 4 সংখ্যাটা আমরা একটু ডিলিট করি, এই হচ্ছে 4 সংখ্যা। তখন এই যৌগটা হয়ে যাবে Fe2SO4। তুমি দেখো এই সংকেতে আমরা আয়রন ব্যবহার করছি কয়টা, 2টা। বাট আয়রন আছে কয়টা, 5টা। তাহলে এটাকে কত দ্বারা মাল্টিপ্লাই করলে 5 হবে, 2 কে কত দ্বারা মাল্টিপ্লাই করলে 5 হবে, 2.5।
এই এই দুইটাকে কত দ্বারা মাল্টিপ্লাই করলে 5 হবে 2.5। কারণ এখানে আছে কয়টা, এই সংখ্যাতে লিখছি কয়টা আয়রন, দুইটা, বাট আয়রন আছে কয়টা, পাঁচটা। তো দুইকে কত দ্বারা মাল্টিপ্লাই করলে 5 হবে 2.5, বাট 2.5 দ্বারা এভাবে লেখে না ইকুয়েশন। এটা এভাবে তোমার কি, তোমার দশমিক আকারে লেখেন, এটাকে ভগ্নাংশ আকারে লিখতে হবে। তাহলে এটাকে আমরা তোমার 2.5 টা আমরা লিখতে পারি কি, আমার এখানে আছে 5টা, এখানে তৈরি করতে হবে 5টা। এটা এখানে কত দ্বারা আমি মাল্টিপ্লাই করব, এটা পূর্ণ সংখ্যা দ্বারা মাল্টিপ্লাই করলে, যেমন 2 দ্বারা মাল্টিপ্লাই করলে কত হয় 4, 1 দ্বারা মাল্টিপ্লাই করলে হয় কত 2, 3 দ্বারা মাল্টিপ্লাই করলে হয় কত 6, 5 মিলতেছে না। এটা কি আমাকে দশমিকে যাচ্ছে, 2.5 দ্বারা মাল্টিপ্লাই করলে কত হয় 5। যদি দশমিকে যায় তাহলে তুমি কি করবা, এখানে তোমার কত তৈরি করতে হবে 5, তাহলে এখানে সরাসরি 5 এরকম। যখন পূর্ণ সংখ্যা দ্বারা মাল্টিপ্লাই হবে না, সরাসরি এখানে কি লিখবো 5, আর এখানে আছে কত 2, তাহলে এটাকে ভাগ দাও, তাহলে দেখো মিলে যাবে। 5/2 মানে কত 2.5, 2.5 এর সাথে 2 মাল্টিপ্লাই করে দাও, কত হবে বলো তো 5 হয়ে যাবে। আবার এভাবেও বুঝতে পারি, এই 2 আর এই 2 কাটাকাটি যায়, এই 2 আর এই 2 কি যায়, কাটাকাটি যায়, তাহলে এখানে থাকে কত 5। এভাবে বুঝতে পারি। আমি বলতে চাচ্ছি যে পূর্ণ সংখ্যা দ্বারা মাল্টিপ্লাই করলে যদি না মিলে, দশমিক লাগে, তাহলে তোমাকে আগে করতে হবে যত তোমার এখানে আনতে হবে অত আনবা, আর এখানে যেটা থাকে, এখানে যদি 2 থাকে নিচে 2 লিখবা, 3 থাকলে তুমি এখানে নিচে। এখন দেখো এটা কত, mn কি বলতো 2+, mn 2+ ধনাত্মক, এটা যুক্ত হবে কার সাথে, এই ঋণাত্মকের সাথে। তাহলে এখানে ঋণাত্মক হিসেবে কে আছে, এখানে ঋণাত্মক হিসেবে আছে কে, সালফেট। তাহলে দুটো আয়ন যদি যুক্ত হয় তাহলে তোমার কি করতে হবে, যোজনীর বিনিময় করবে, অর্থাৎ এটার 2 কাকে দেবে, একে দেবে, আর ওর 2 কাকে দেবে, একে দেবে। এক বোঝার ট্রাই করো, 2 2 আবার কি হয়, কাটাকাটি চলে যায়, তাহলে থাকে কি 1 আর 1, 2 2 কোথায় যায়, কাটাকাটি যায়, তাহলে এখানে থাকবে কত 1 আর এখানে থাকবে কত 1, তার মানে এটাকে সংকেতটা দাঁড়াচ্ছে কি MnSO4, সংকেতটা দাঁড়াবে কি MnSO4, অর্থাৎ এই SO4টাকে আমরা একটু কাছে নিয়ে লিখলাম MnSO4। এটা হচ্ছে এটা। তুমি দেখো এখানে হচ্ছে 4 অণু পানি, পানি এটা তো আয়ন না, পানি নিরপেক্ষ যৌগ, আয়ন যদি হয় তাহলে আরেকটা আয়নের সাথে যুক্ত হবে, আর নিরপেক্ষ যৌগ কখনো আয়নের সাথে যুক্ত হয় না। তাহলে এখানে পানি আছে, ঠিক পানি। তোমাকে আমি বলছি সব মিলবে, কিন্তু মিলবে না এটাকে পটাশিয়াম আয়ন, পটাশিয়ামকে আলাদাভাবে তোমাকে মিলাতে হবে। এখানে দেখো তো, এখানে পটাশিয়াম আছে নাই, এখানে পটাশিয়াম আছে কয়টা, একটা, পটাশিয়াম না, পটাশিয়াম আয়ন আছে একটা, বাট এখানে কি তোমার পটাশিয়াম, তার মানে বাম পাশে কয়টা পটাশিয়াম আয়ন, একটা। দেখো ডান পাশে কোনো পটাশিয়াম আয়ন দেখিনি, পটাশিয়াম আয়ন কখনোই তোমার মিলবে না। তার বাম পাশে যদি একটা পটাশিয়াম আয়ন থাকে, তাহলে ডান পাশেও তোমার কি হবে, একটা পটাশিয়াম আয়ন থাকে। তাহলে এটা কি পটাশিয়াম আয়ন, এটা কি তোমার পটাশিয়াম আয়ন, বোঝার ট্রাই করো। তাহলে এটা কি ধনাত্মক, ধনাত্মক কখনো একা থাকে না, তাহলে এটা কি হবে, ঋণাত্মক কার সাথে যোগ হবে, সালফেটের সাথে। এই তুমি দেখো, দেখো এই সংকেতটা লিখতে গিয়ে এটা যোজনী কত 1, এটা যোজনী কত 2, যখন যুক্ত হবে একটার যোজনী আরেকজনকে দেবে, সালফেটের যোজনী কাকে দেবে, আর এটা +1 এখানে দেওয়ার কোনো প্রয়োজন হয় না, তখন সংকেতটা হয়ে যাবে কোনটা, A+। তোমার এখানে পটাশিয়াম আছে একটা, বাট আমি সংকেতে আমার লাগে কয়টা, 2টা লাগে, একটা দিয়ে লেখা যায়, এজন্য তোমার কি করতে হয়, এখানে 1 জোর করে আনতে হয়। এখানে আছে কয়টা, একটা, তুমি পাবা কয়টা, একটা, বাট এখানে সংকেতে ব্যবহার হচ্ছে কয়টা, 2টা। এখন এখানে জোর করে আমাদের কি করতে হবে, 1 আনতে হবে। কিভাবে আনতে হবে, 1 আনতে হলে কি করতে হবে, এই 1 আর এই যে 2 আছে, এই 2, তাহলে এখানে হাফ লিখতে হবে, এই 2 2 কাটা যায়, মানে হাফের সাথে আমি যদি 2 গুণ করি তাহলে ক্যালকুলেশনে কত চলে আসবে, 1 চলে আসবে। তোমার এখানে আছে 1, এখানে আমাদের লিখতে সংকেতে ব্যবহার হচ্ছে কয়টা, 2টা, আমাদের ব্যবহার করতে হবে কয়টা, একটা, এই কারণে এই কেটাকে 1 বানাতে হবে। তাহলে 1 যেহেতু বানাতে হবে, জোর করে 1 নিয়ে আসছি, আর এখানে যেটা থাকবে সেটা এখানে লিখে দেব, এই হাফ তোমার এটা কাটা আসবে। এখানে আবার 2 মাল্টিপ্লাই করা যাবে না,
কারণ এটা টোটাল সিস্টেম, এখানে 2 মাল্টিপ্লাই করলে ম্যাঙ্গানিজ বেড়ে যাবে, তখন আবার এটা আবার ব্যালেন্স হবে, এখানে তোমার ব্যালেন্স করতে হবে। দেখো এই পর্যন্ত আসলে বুঝতে পারছো কিনা কমেন্টস দিও, ফেসবুকেও কমেন্টস করো এবং জুমে যারা আছে তারাও। জি স্যার বুঝতে পারছি। জি স্যার, পেরেছি, বুঝেছি। ফেসবুক পারি সমস্যা নেই, এরকম 3-4টা করলে এমনি বুঝতে পারবে। আর ওদের জন্য একটু wait করি। ফেসবুক পারি তোমরা বুঝতে পারছো কিনা কমেন্ট করো। স্যার আপনি কই গেলেন? এক সেকেন্ড, কান্তি তুমি বুঝতে পারছো? কান্তি ইয়েস স্যার, ইয়েস স্যার। এখন একটু দেখো, এখানে তোমার এভাবে ইকুয়েশনটা রাখা যাবে না, এখানে এখন বর্তমানে এভাবে ভগ্নাংশ আকারে রাখে না, পূর্ণ সংখ্যা আকারে রাখে। এখানে দেখো, এখানে 5/2 চলে আসছে, এখানে হাফ চলে আসছে, এই সমীকরণে এগুলোকে পূর্ণ সংখ্যা আকারে যদি রাখতে হয় বলতো এটা কি করতে হবে? এই 5/2 এবং হাফের লসাগু কত? 2। এটাকে পূর্ণ সংখ্যায় কনভার্ট করতে হলে এটাকে 2 দ্বারা গুণ করতে হবে, এটা তো 2, এটা তো 2। কিন্তু তোমার কি করতে হবে? বাম পাশ এবং ডান পাশ সমতা করতে হলে উভয় পাশেই এটাকে 2 দ্বারা গুণ করতে হবে। বাম পাশে 2 দ্বারা গুণ করতে হবে, ডান পাশে। আমি কথাটা আবার বলছি, এভাবে ভগ্নাংশ আকারে সমীকরণ রাখি না, এই ভগ্নাংশটাকে পূর্ণ সংখ্যায় কনভার্ট করার জন্য কি করতে হবে? এই 2 আর এই নিচের হরের 2 এর লসাগু হচ্ছে 2, এই কারণে ডান পাশকে 2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। আর আমরা একটা সমীকরণে ডান পাশকে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে বাম পাশকেও 2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এই সমীকরণটা পরবর্তীতে এই সমীকরণটা আসলে কি জানছি দেখো, এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে এটা 10 APS উপর, এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে এটা 2 KM উপর, এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে এটা 8 H2 S উপর। এটাকে শর্টকাটে আমরা দেখো কত তাড়াতাড়ি এটা করা যায়। এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই যদি করে 2 2 কাটাকাটি যাচ্ছে, তাহলে এটা হবে কত? 5 Fe2 S উপর। ফেরিক সালফেট, এটাকে আমরা 2 দ্বারা যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা 2 Mn S উপর। এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 8 H2, এটাকে আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই যদি করি তাহলে 2 এই হাফকে গিলে খায়, কাটাকাটি যায়, তাহলে এটা হবে কি? পটাশিয়াম কি তোমার। এই হচ্ছে ফাইনাল বিক্রিয়া। এই বিক্রিয়াগুলো তুমি যদি বারবার যদি প্র্যাকটিস না করো তাহলে তুমি এগুলো কখনো সলভ করতে পারবে না, তখন তুমি সমস্যায় পড়ে যাবে। ওকে, এখন দেখো আমরা 3য় নম্বর বিক্রিয়া নিয়ে আলোচনা করব। এরকম তোমার বারবার প্র্যাকটিস করলে তুমি এটা তোমার কাছে অনেক ক্লিয়ার হয়ে যাবে। এটা থার্ড বিক্রিয়া, এটা আগে একটু উঠাই নাও। স্যার তাহলে কি নিচে ভগ্নাংশ লাইনটা লিখবো না? ওই লাইনটা লেখার পর এই লাইনটা লিখবা, ভগ্নাংশ লাইনটা লেখার পর এই লাইনটা তোমার লিখবা। ওকে, তুমি দেখো আমরা যদি পরের বিক্রিয়ায় যাই, এটা হচ্ছে 4 তো হবে না, সরি 3 বিক্রিয়া। এটা KMnO4 আর এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড H2CO4, আর এখানে আছে মনে করো সালফিউরিক অ্যাসিড। এখানে লঘু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়, আর লঘু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়ার মাধ্যম হিসেবে কাজ করবে। তাহলে এটা 3টে উপাদান আছে, তার মানে এই বিক্রিয়াটা গতিশীল করার জন্য এখানে মাধ্যম ব্যবহার হচ্ছে। তাহলে মাধ্যম যদি তোমার ব্যবহার হয়, তাহলে এটা লঘু যদি ব্যবহার করা হয় তাহলে এটা হবে মাধ্যম। তাহলে এটার একটা হবে জারক আর একটা হবে কি তোমার বিজারক। এখন কোনটা জারক হবে? KMnO4 আর H2CO4 এর মধ্যে কোনটা জারক বলো? KMnO4 জারক। তাহলে এটা হচ্ছে জারক।
তাহলে এটা হবে কি তোমার বিজারক, একটা জারক আর একটা কি তোমার বিজারক। এখন তোমার মেইন কাজ হচ্ছে দর্শক আয়ন বাদ দিয়ে লিখতে হবে। তুমি দেখো এখানে জারকের ক্ষেত্রে দর্শক আয়ন যদি আমি লিখি পটাশিয়াম আয়ন, তাহলে এটা যদি আমি বাদ দিয়ে লিখি তাহলে এখানে কোন আয়নটা থাকবে Mn। প্লাস যদি চলে যায়, একটা যদি ধনাত্মক যদি চলে যায় তাহলে এটার ঘাড়ে একটা ঋণাত্মক এসে জমা হবে। তাহলে এখানে আমি দর্শক আয়নটা কি লিখবো এই যৌগের জন্য, এই যৌগের জন্য আমি দর্শক আয়ন পাচ্ছি কি K+। আমি যদি তোমার এখানে যদি বিজারক যদি লিখি, এই তোমার বিজারক, তুমি দেখো এটার বিজারকের জন্য দর্শক আয়নটা কি আছে দেখো H+। আমি বলছি যে অ্যাসিড থেকে দেখো, অ্যাসিড থেকে এই অ্যাসিড, এখানে কিন্তু মাধ্যবিশে এই অ্যাসিডটা ব্যবহার করা হচ্ছে। এখানে কিন্তু বিজারকের কি আমি বলতে এসেছি H+, এটা কিন্তু অ্যাসিডের কেস, এটাও একটা অ্যাসিড, বাট এই অ্যাসিডটা এখানে কি হিসেবে কাজ করতেছে বিজারক হিসেবে। দেখবে যে H+টাকে আমরা এইভাবে লিখছিলাম দর্শক আয়নে, জারক আর কি তোমার বিজারক। জারক থেকে যে H+টা আসে সেটা তোমার কি হয় দর্শক আয়ন, বিজারক থেকে যে H+টা আসে সেটা কি হয় দর্শক আয়ন। ওকে, এখানে তুমি তো দেখো এখানে যদি আমি হাইড্রোজেনটা যদি দর্শক আয়ন হয়, হাইড্রোজেন তো না, এখানে H+ আছে, এটা যদি দর্শক আয়ন হয়, এটা যদি বাদ দিয়ে রাখি তাহলে আমি এখানে C2 বলবো। তাহলে একটা হাইড্রোজেন একটা প্লাস চার্জ ক্যারি করে, দুটো হাইড্রোজেন দুটো ধনাত্মক চার্জ ক্যারি করে, তাহলে এই হাইড্রোজেন দুটো কি করে দুটো ধনাত্মককে নিয়ে যায়, দুটো ধনাত্মককে নিয়ে গেলে ওর ঘাড়ের উপর দুটো কি করবে বলতো ঋণাত্মক বসায় যাবে, ওর ঘাড়ের উপর কি হবে এই দুটো ঋণাত্মক বসাবে, তাহলে এই হচ্ছে দুটো ঋণাত্মক। তাহলে এখানে আসবে কোনটা এটার জন্য H+। তোমাকে থার্ড পয়েন্টে দেখতে হবে এই যে মাধ্যম হিসেবে যেটা ব্যবহার করা হবে সেটার অ্যানায়ন আছে কিনা। দেখো এখানে কোনো অ্যানায়ন আছে, এখানে অ্যানায়নটা কে সালফেট, এখানে কি সালফেট লিখছি আমি, এখানে কি সালফেট লিখছি নো স্যার। তাহলে আমরা এখানে কি করব এই সালফেটটা এখানে আমরা এই সালফেট, এটার জন্য K+ লিখছি, এটার জন্য H+ লিখছি, আর এটার জন্য আমরা লিখছি কি সালফেট লিখছি। এর আগেরটা লিখি নাই কেন, কারণ আগে অলরেডি সালফেট ছিল আর এখন তোমার কি সালফেট নাই, এই কারণে আমরা একটা উপাদান দুইবার লিখবো না, একবারে লিখবো। আগের প্রথম এবং দ্বিতীয়টার ক্ষেত্রে কি সালফেট ছিল, এই কারণে এটার জন্য আলাদাভাবে সালফেট লেখা হয় না, বাট এখানে জারকের ক্ষেত্রে K+, বিজারকের ক্ষেত্রে H+, এখানে সালফেট নাই, এই কারণে এখানে আমরা কি লিখছি সালফেট। এখন তুমি তো দেখো এই দুটোর জন্য দুটো আলাদা সমীকরণ তৈরি করতে হবে, বিজারকের জন্য জারক আর জারকের জন্য কি বিজারক। তো বিজারকের জন্য আমরা যদি জারণ লিখি, এটা কি জারণ অর্ধ বিজ্ঞান। তুমি দেখো এটা C2O4, এটা 2-, এই আয়নটাকে আমরা বলি অক্সালেট আয়ন। এটা চেঞ্জ ফর্মে আমি একটা তোমার কি লিখছিলাম একটা যৌগ লিখছিলাম, বলতো কি বলতে পারে কার্বন ডাইঅক্সাইড। ওকে, দেখে দেখে বলছো তাও ভালো। ওকে, এটা কি তোমার কার্বন ডাই অক্সাইড, এই তোমার কার্বন ডাই অক্সাইড। আমি তোমাকে সব সময় বলছি যে যখনই তুমি চেঞ্জ ফর্মে যাবা তখনই হাইড্রোজেন এবং অক্সিজেন বাদে যে মৌল থাকবে সেটা ব্যালেন্স আছে কিনা সেটা তুমি দেখবে। তাহলে দেখো এখানে তুমি কার্বন ডাই অক্সাইড লিখছো, অক্সিজেন বাদে তোমার কি আছে কার্বন, কার্বন এখানে আছে কয়টা একটা, আর এখানে কার্বন আছে কয়টা দুইটা, তার মানে এখানে কি কার্বন সংখ্যা ব্যালেন্স নাই, আর কার্বন সংখ্যা যেহেতু ব্যালেন্স নাই তাহলে আমরা ব্যালেন্স করব, তার ব্যালেন্স যদি করি এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তুমি এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করতে গিয়ে দেখো এখানে কিন্তু অক্সিজেনও ব্যালেন্স হয়ে গেছে, দেখো 2 দুগুণে 4, আর এখানে কত 2 দুগুণে 4। এখন তোমার আমরা যেমন জারকের জন্য আমরা কি করছি পানি যোগ করে অক্সিজেনের ব্যালেন্স করা লাগছে, আর বিজারকের জন্য আমার কি পানি যোগ করার দরকার হয় না, এটা অন্য একটা মৌল ব্যালেন্স করতে গিয়ে অক্সিজেন অলরেডি কি হয়ে যাবে বলতো ব্যালেন্স হয়ে যাবে, এটা অলরেডি কি হয়ে যাচ্ছে ব্যালেন্স হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি আমাদের কি পানি যোগ করার কি কোনো দরকার আছে না, বাট জারকের ক্ষেত্রে আমরা যখন ব্যালেন্স করি অন্য একটা মৌলের তখন অক্সিজেনটা ব্যালেন্স থাকে না, তখন ওই অক্সিজেনকে ব্যালেন্স করার জন্য আমরা কি করি পানি যোগ করি।
এই কারণে আমরা জারকের অক্সিজেনের জন্য আমরা কি করি, বিপরীত পাশে পানি যোগ করি, বাট বিজারকের জন্য আমরা কি করি না, এখানে কোনো পানি যোগ করি না, কারণ এটা অলরেডি কোন অবস্থায় থাকে, ব্যালেন্স অবস্থায়। এখন দেখো, যখন তোমার মৌল ব্যালেন্স হয়ে যাবে তখন তোমাকে করতে হবে চার সংখ্যা ব্যালেন্স। তুমি দেখো এটার চার সংখ্যা কত হয়, -2। এটা একটা যৌগ, একটা যৌগের টোটাল চার সংখ্যা কত, 0। তাহলে এটার চার সংখ্যা আর এটার চার সংখ্যা এক না, এটা হচ্ছে -2, এটা হচ্ছে কি 0। তার মানে আমাকে চার সংখ্যা ব্যালেন্স করতে হলে এখানে ইলেকট্রন যোগ করতে হবে। কয়টা ইলেকট্রন যোগ করব সেটা ডিপেন্ড করবে কি এটার চার সংখ্যা আর এটার চার সংখ্যার পার্থক্য। 0 আর -2 এর ডিফারেন্সটা কত, 2। তাহলে আমাকে কয়টা ইলেকট্রন যোগ করতে হবে, দুটো ইলেকট্রন। কোন পাশে যোগ করব, যে পাশে চার সংখ্যা বেশি আছে। তুমি জানো -2 এর চেয়ে 0 সংখ্যাটা বড়, তাহলে এই চার্জের চেয়ে এখানে চার সংখ্যা কি আছে, বেশি আছে। তাহলে দুইটা ইলেকট্রন যোগ করব কোন পাশে, তাহলে আমার এটা হয়ে যাবে। দেখো এটার চার সংখ্যা কত, -2, এটার চার সংখ্যা কত, 0, আর দুইটি ইলেকট্রনের জন্য চার সংখ্যা কত, -2। তখন এখানে বাম পাশে চার সংখ্যা -2 হয়, ডান পাশে চার সংখ্যা কি হবে, -2 হয়। তাহলে এই বিক্রিয়াটা আমার মৌলের দিক থেকে ব্যালেন্স, আমার কি তোমার অক্সিজেনের দিক থেকে ব্যালেন্স, এখানে চার্জের দিক থেকে ব্যালেন্স। চার্জ অলওয়েজ ব্যালেন্স করে কি দিয়ে, ইলেকট্রন দিয়ে। তুমি দেখো আমরা জারণ বিক্রিয়া শেষ, আমাদের এখন আলোচনা হবে কোনটা, বিজারণ কি বলতো, অর্ধবিক্রিয়া। এটা নিয়ে আমরা কথা বলবো, এটা নিয়ে একটু বোঝার ট্রাই করো। তাহলে এখানে আছে কে, MnO4। MnO4 মাইনাসের আমরা যদি চেঞ্জ ফর্ম লিখি তাহলে তুমি জানো Mn2+। আমি যখনই চেঞ্জ ফর্ম লিখবো তখনই মাথার ভিতর সেট করতে হবে ওই মৌলটা সমান আছে কিনা, বাম পাশে এবং ডান পাশে ওই মৌলের পরিমাণটা সমান আছে কিনা। এখানে ভাই ম্যাঙ্গানিজ একটা, এখানেও ভাই ম্যাঙ্গানিজ একটা। আমার মনে করেন এই যে পাওয়ারের 2+ আছে, ম্যাঙ্গানিজ দুইটা। ম্যাঙ্গানিজ কয়টা হবে সেটা ডিপেন্ড করবে এটার মোল সংখ্যার উপর, তাই এটার পরিমাণ। ইয়েস। এখন আমাকে ব্যালেন্স করতে হবে অক্সিজেন। অক্সিজেন যদি আমি ব্যালেন্স করতে চাই তাহলে আমার কি করতে হবে, আগে দেখতে হবে অক্সিজেন ব্যালেন্স আছে কিনা না। তাই অক্সিজেন ব্যালেন্স করার জন্য পানি যোগ করতে হবে। তাহলে বাম পাশে কয়টা অক্সিজেন, 4টা। তাই ডান পাশে আমার যোগ করতে হবে কত, 4 অণু পানি। এখানে আমাদের কি করতে হবে, তাহলে এখানে অক্সিজেন 4টা, এখানেও ভাই অক্সিজেন 4টা। এখন অক্সিজেন যোগ করতে গিয়ে আমার হাইড্রোজেন আয়ন কি বেশি রেখে ফেলছি, কয়টা, 8টা। এন্ড হাইড্রোজেন যদি আমি ব্যালেন্স করতে চাই তাহলে আমাকে যোগ করতে হবে হাইড্রোজেন আয়ন। তাহলে এখানে কয়টা হাইড্রোজেন আয়ন বেশি লিখছি, 8টা। এখানে কোনো হাইড্রোজেন আয়ন নাই। ডান পাশে যদি 8টা হাইড্রোজেন আয়ন হয় তাহলে বাম পাশেও কয়টা হাইড্রোজেন আয়ন হবে, 8টা। এখন দেখো মৌল ব্যালেন্স, ম্যাঙ্গানিজ ব্যালেন্স, অক্সিজেন ব্যালেন্স, হাইড্রোজেন ব্যালেন্স। এখন ব্যালেন্স করতে হবে কি, চার্জ সংখ্যা। কারণ এই ব্যালেন্স বিক্রিয়াগুলো কি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে। তোমাকে মৌল ব্যালেন্স করতে হবে, অক্সিজেন ব্যালেন্স করতে হবে, হাইড্রোজেন ব্যালেন্স করতে হবে, তারপর চার্জ সংখ্যা ব্যালেন্স করতে হবে। তাহলে এটার চার্জ কত, মাইনাস। এটার চার্জ কত ভাই, একটা হাইড্রোজেনের জন্য কত হবে, +1, 8টা হাইড্রোজেনের জন্য কত হবে, এই তোমার প্লাস। তাহলে টোটাল চার্জ সংখ্যা কত, -1 আর +8, টোটাল চার্জ সংখ্যা কত, +7। এটার চার্জ সংখ্যা কত, একটার জন্য কত, প্লাস। এটা আমি কেন লিখলাম না চার্জ সংখ্যা, কারণ এটা পানি, এটা নিরপেক্ষ যৌগ, এটার চার্জ সংখ্যা কত, 0। তাহলে এখানে বাম পাশে চার্জ আছে কত, +7, ডান পাশে আছে কত, +2, মানে দুটো সমান না অসমান। তাহলে কয়টা আমরা ইলেকট্রন চার্জ ব্যালেন্স করব কি দিয়ে, ইলেকট্রন যোগ। তাহলে এখানে আমরা কয়টা ইলেকট্রন যোগ করব, সেটা হবে এই বাম পাশের চার সংখ্যা এবং ডান পাশের চার সংখ্যার কি পার্থক্য। 7 এবং 2 এর ডিফারেন্স কত, 5। ইলেকট্রন যোগ করব কয়টা, 5টা। কোন পাশে যোগ করব, যে পাশে চার সংখ্যা কি আছে, বেশি আছে। এই পাশে চার সংখ্যা বেশি আছে, এই জন্য এখানে আমরা 5টা ইলেকট্রন আমরা যোগ। তাহলে এটাকে আমরা ধরলাম 1 আর এটাকে আমরা দেখব কি। এখন আমাদের মেইন কাজ হবে এই ইলেকট্রন ব্যালেন্স আছে, ও যে কয়টা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে ও সেই কয়টা ইলেকট্রন রিসিভ করছে কিনা। আসলে এটা সত্যি না, এখানে ও ইলেকট্রন ছেড়ে দিচ্ছে কয়টা বলতো, 2টা, মানে ও ইলেকট্রন রিসিভ করতেছে কয়টা, কত, 5টা। তাহলে এই ইলেকট্রনের ব্যালেন্স করতে হবে, এই ইকুয়েশনে ইলেকট্রন সংখ্যা আর এই ইকুয়েশনে ইলেকট্রন সংখ্যাটা সমান আনতে হবে। ও যতগুলো ইলেকট্রন ছেড়ে দেবে ও ততগুলো ইলেকট্রন রিসিভ করবে, সেই সংখ্যাটা আমরা সমান করব। সেটা সমান করার আগে এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে কিনা বলো, এই পর্যন্ত কারো ডাউট আছে কিনা? না স্যার, ডাউট নেই। No, sir. নো ডাউট স্যার। ওকে, যদি ডাউট না থাকে বলো ইলেকট্রন ব্যালেন্স করব কিভাবে বলো। ফেসবুক পার্টি কমেন্টস করো,
স্যার 1 কে 5 দ্বারা গুণ আর 2 কে 2 দ্বারা গুণ করে। ঠিক আছে, Yes, sir. কিছু না বুঝে বলিস না। পড়াইলে অনেক ক্ষুধা লাগে, বুঝছো? ওকে, তাহলে এটাকে আমরা কি করব, ব্যালেন্স করব, রাইট? এটা অপনয়ন পদ্ধতি তুমি জানো, এটা 2 আছে, এটা 5 আছে, এটা ব্যালেন্স করতে হবে। এই 5 দ্বারা করতে হবে 1 নংকে মাল্টিপ্লাই, আর 2 নংকে করতে হবে 2 দ্বারা মাল্টিপ্লাই। তাহলে এটাকে আমরা ব্যালেন্স করে এটা আর এটা যোগ করে নেব। তাহলে 1 নংকে আমরা মাল্টিপ্লাই করব কত, 5 দ্বারা, এবং 2 নংকে আমরা মাল্টিপ্লাই করব কত দ্বারা, 2 দ্বারা। তারপর 1 আর 2 আমরা কি করব, এই যোগ করব। এটা কি a প্লাস d, মানে এটা যোগ করে পাই। এখন দেখো এটাকে আমরা যদি 5 দ্বারা মাল্টিপ্লাই করি, ভাই এটা দেখতে কি রকম হবে, এই 5, এটা c2, এটা o4, এটা যখন এটা আমি যোগ করব, এটার বাম অংশ এটার বাম অংশ যোগ হবে, এটার ডান অংশ এটার ডান অংশ যোগ হবে। আর এটাকে আমরা যোগ করার আগে এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এটা 2, এই 2 MnO4 কি তোমার মাইনাস 8 হয়ে যাবে কত, 16, এই তোমার 16। ইলেকট্রন ইলেকট্রন কাটাকাটি যাবে, বাম পক্ষ শেষ, এখন আমাদের শুরু হবে কি, ডান। এটাকে এই সমীকরণকে আমরা 5 দ্বারা মাল্টিপ্লাই করছি, 2 হয়ে যাবে কত, 10 কার্বন ডাই অক্সাইড। এটাকে আমরা কত দ্বারা মাল্টিপ্লাই করতেছি, 2 দ্বারা, তাহলে এটা হবে কত, 2 Mn, আর এটার ক্ষেত্রে হবে কত, 8 অণু কি 1। দেখো বুঝতে পারছো কিনা, যোগটা বুঝতে পারছো সবাই, যোগ করাটা বুঝতে পারছো কিনা? Yes, sir. জি স্যার। এখন একটু দেখো, এখন আমাদের এই আয়নিক বিক্রিয়াটাকে আমি এখন দেখবো না যে এ পর্যন্ত ঠিক আছে কিনা, কারণ আমি দেখাইছি ঠিক আছে কিনা, এটা আমরা চেক করব কিভাবে, এখানকার 4 সংখ্যা আর এখানকার 4 সংখ্যা সমান আছে কিনা, যদি সমান থাকে তাহলে এটাই হবে, তুমি এটা চেক করে নিও। এখন আমরা কি করব, এই বিক্রিয়াটা ব্যালেন্স, বাট এটা থেকে আমরা এটা তৈরি করব, তাহলে আমার কি করতে হবে, দর্শক আয়ন এখানে সাপ্লাই দিতে হবে। তাহলে এখানে আমরা কি করব, প্রয়োজনীয় দর্শক আয়ন, এটা দর্শক আয়ন, এটা সরবরাহ করে পাই, এটা সরবরাহ, একটু বোঝার ট্রাই করো। তুমি দেখো আমরা একবারে করে যাব, এখন আর এই বিক্রিয়কের জন্য আলাদা হিসাব দেখাবো না, উৎপাদের জন্য দেখাবো। C2O4 কোথায় আছে, এটা এটা নাকি এটা, কোনটা, মাঝখানে। তাহলে C2O4 যখন দর্শক আয়নের সাথে যোগ হবে, তাহলে অবশ্যই H2C2O4, তার কোনো ডাউট আছে না? দেখো এই সংকেতটা একটু বোঝার ট্রাই করো, এই সংকেতটা লিখতে গিয়ে আমি কয়টা C2O4 লিখছি, একটা, এখানে আছে কয়টা, 5টা, তাহলে এটাকে আমরা 5 দ্বারা, তুমি একটু দেখো MnO4 মাইনাস কোনটার মধ্যে আছে, প্রথমটা, দ্বিতীয়টা নাকি তৃতীয়টা, প্রথমটা। এই কারণে এটা দর্শক আয়নের সাথে যখন যুক্ত হবে, এটা ঋণাত্মক দর্শকের ধনাত্মক আয়নের সাথে যখন যুক্ত হবে, তখন এটা 100% Kn। তাহলে তুমি এটা দেখো এই MnO4 তে এখানে সংকেতে, একটা সংকেতে, এই সংকেতে MnO4 ব্যবহার করছি কয়টা, একটা, বাট আছে কয়টা, দুইটা। তাহলে এই MnO4 ব্যালেন্স করার জন্য এটাকে আমরা কত দ্বারা মাল্টিপ্লাই করব, 2 দ্বারা। শেষ, এটা আমি লিখে ফেলছি, এটা আমি লিখে ফেলছি। তাহলে H প্লাসটা দ্বারা ইন্ডিকেট করবে কি, H2, H প্লাস দ্বারা ইন্ডিকেট করবে কি, H2। এটার জন্য আমি লিখছি, এটার জন্য আমি এটা লিখছি, এটার জন্য লিখে ফেলছি। তাহলে H প্লাস দ্বারা ইন্ডিকেট করবে কি, H2। H2 আছে কয়টা দেখো তো, এখানে আছে কয়টা, 16টা, বাট এদিকে আমি ব্যবহার করছি কিনা দেখো, এদিকে আমি ব্যবহার করছি কয়টা, 5 দুগুণে 10, 16টার আমি 10টা ব্যবহার করে ফেলছি, তাহলে থাকবে কয়টা, 6টা। তাহলে ওই 6টা এই সংকেতে আমি লিখছি কয়টা, 2টা। তাহলে আমার হাতে আছে 16টার আমি 10টা ব্যবহার করে ফেলছি, হাতে আছে 6টা, এই সংকেতে হাইড্রোজেন আছে কয়টা, 2টা, কত দ্বারা মাল্টিপ্লাই করলে 6 হবে,
3 দ্বারা, তাহলে এটাকে এই 3 দ্বারা। তুমি দেখো 5 দুগুণে 10 আর 3 দুগুণে কত 6, এই 16 মিলে যাচ্ছে। এই কারণে এদিকে তাকাতে হবে যে আমরা এদিকে কোনো s প্লাস ব্যবহার করছি কিনা। তুমি দেখো এটার সাথে দর্শক আয়নের কোনো হিসাব নাই, কারণ এটা নিরপেক্ষ যৌগ, এটা কোনো ধনাত্মক বা ঋণাত্মকের সাথে যোগ হবে না, এটাতে কারণ Mn2+ এটা যুক্ত হবে কি এখানকার দর্শক আয়ন ঋণাত্মক, তার সাথে যোগ হবে এই তোমার Mn, এর সাথে যোগ হবে কোনটা Es। তুমি দেখো এটা যদি 2, এটা যদি 2, 2 2 কাটাকাটি গেলে তাহলে এটা হয়ে যাবে কি MnSO। বাট এই সংকেতটা লিখতে গিয়ে আমি কয়টা ম্যাঙ্গানিজ লিখছি? একটা। বাট এখানে ম্যাঙ্গানিজ আছে কয়টা তোমার? 2টা। তাহলে এটাকে ব্যালেন্স করতে হলে তাহলে এটাকে আমরা কত দ্বারা মাল্টিপ্লাই করব? 2 দ্বারা। আর এইখানে হচ্ছে এই তোমার আয়রন সব মিলবে, মিলবেটাকে পটাশিয়াম, ওকে আলাদাভাবে তোমাকে ব্যালেন্স করতে হবে। দেখো এখানে পটাশিয়াম আছে কিনা এরকম একটা একটা করে দেখবা। এখানে পটাশিয়াম আয়ন নাই, বাট এখানে পটাশিয়াম আয়ন আছে কয়টা? 2টা, বাট এখানে নাই। বাট টোটাল পটাশিয়াম আয়ন আছে কয়টা? 2টা। বাট ডান পাশে দেখো কোনো পটাশিয়াম আয়ন আমরা ব্যবহার করি না। দেখো কোনো পটাশিয়াম আয়ন ব্যবহার করি না। তো পটাশিয়াম আয়ন ব্যবহার যদি না করি তাহলে বাম পাশে যদি 2টা পটাশিয়াম আয়ন থাকে তাহলে ডান পাশেও পটাশিয়াম আয়ন থাকবে কয়টা? 2টা। কিন্তু এখানে পটাশিয়াম আয়ন কার সাথে যোগ হবে? ঋণাত্মক দর্শক আয়ন। ঋণাত্মক দর্শক আয়নটাকে যুক্ত হওয়ার সময় কি হবে? এখানকার ঋণাত্মকটা এখানকার 2 যাবে কোথায়? এখানে। তাহলে এই 2 হচ্ছে, আর এখানে কি তোমার প্লাস 1 লেখার কোনো দরকার নেই। তাহলে এই সংকেতে আমি কয়টা পটাশিয়াম আয়ন ব্যবহার করছি? 2টা। বাম পাশে আছে কয়টা? 2টা। ডান পাশে আমি লেখার অধিকার আছে কয়টা? 2টা। তাহলে আমার এখানে কোন কিছু দ্বারা আমার গুণ করা দরকার, অর্থাৎ এই বিক্রিয়াটা এখন কি আছে? দেখো এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা আগে সেটা। জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার। এগুলো আমরা 1 মিনিটে করব। এই বিক্রিয়া কিভাবে করে সেটা আমি দেখাবো। হ্যাঁ, ওকে। তুমি একটু দেখো আমরা পরের বিক্রিয়ায় যাব। তুমি একটু দেখো এটা হচ্ছে তোমার 4 নম্বর বিক্রিয়া। এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, বোঝার ট্রাই করো। এটা হচ্ছে পটাশিয়াম আয়োডাইড, আর এটা হচ্ছে H2SO। আমরা HCl গুলো করব, যেগুলো বিক্রিয়ায় বেশি আসে সেগুলো আমরা দেখাচ্ছি। এখন তুমি একটু দেখো তোমাকে এটা হবে কি তোমার মাধ্যম, এটা আমরা ব্যালেন্স করব, এটা তোমার মাধ্যম হিসেবে কাজ করবে। তাহলে এই দুটোর মধ্যে বলো চারককে। স্যার K2Cr2O7। এই হচ্ছে চার। তাহলে একটা আইডেন্টিফাই করতে পারলে আরেকটা আইডেন্টিফাই করতে পারবো। তাহলে এখানে চারকে বলো দর্শক আয়নটাকে। So K প্লাস আয়ন। কয়টা K প্লাস চলে যাচ্ছে? 2টা। তাহলে এটা ধারে হবে। ভিডিও কি পজ হয়ে গেল? হ্যাঁ বলো বলো। হ্যাঁ কে বলছে কথা বলো একটু আগে। দুইটা কি বলছে? পজিটিভ আয়ন। দুটো K প্লাস কি? দুটো ধনাত্মক। একটা কে একটা প্লাস ক্যারি করে, দুইটাকে দুইটা ধনাত্মক ক্যারি করে, দুইটা ধনাত্মক চলে যায়, তাই দুইটা ঘাড়ে ঋণাত্মক। তাহলে এখানে দর্শক আয়ন করে লিখবো দুইটা K প্লাস হলো, লিখবো কয়টা? একটাই। ক্লিয়ার? এখানে বিজারকের জন্য আমরা কি লিখবো? দেখবে এখন আর টাইম লাগবে না এরকম। দর্শক আয়নটাকে আবারও K প্লাস, তাহলে এটার জন্য হবে কি I। তুমি দেখো কে যদি চলে যায় ধনাত্মক কে নিয়ে, তাহলে এটা হবে কি
একটা ঋণাত্মক, কে একটা ধনাত্মক নিয়ে যায়, এই কারণে এটার ঘাড়ে একটা ঋণাত্মক রেখে যাবে। তাহলে এটার জন্য কি হবে 10 টাকার কে প্লাস। দেখো কে প্লাস লিখে ফেলছি, এটার জন্য আলাদা কোনো কে প্লাস লেখার কোনো দরকার নেই। দেখো তো অ্যাসিডের অ্যানায়নটাকে SO4 minus। SO4 2 মাইনাস, কিন্তু এখানে আমরা SO4 2 মাইনাস আমরা লিখি নাই, এই কারণে এখানে আমরা SO4 কি করব 2 মাইনাসটা এখানে আমরা লিখব। তাহলে তুমি একটু দেখো, আমরা এখন বিজারকের জন্য জারণ লিখব, এটা জারণ অর্ধ বিক্রিয়া। দেখো I মাইনাসে চেঞ্জ ফর্ম কি বলো, খাতা দেখে বলো। স্যার I2। এখন যখনই তুমি চেঞ্জ ফর্ম লিখবা তখন দেখবা এটার অ্যামাউন্ট আর এটার অ্যামাউন্ট ঠিক আছে কিনা। এটা আছে একটা আর এখানে আছে কয়টা, দুইটা। তাহলে এই মৌলের সংখ্যাটা তোমাকে কি করতে হবে, ব্যালেন্স করতে হবে। তাহলে এটা যদি আমরা ব্যালেন্স করি তাহলে এখানে আমাদের কি হবে, আচ্ছা Y মাইনাস হবে। আচ্ছা এখানে কত হবে 2। দেখো মৌল আমাদের ব্যালেন্স হয়ে যাচ্ছে, তাহলে আমাদের এখন ব্যালেন্স করতে হবে কি 4 সংখ্যা। যখন মৌল ব্যালেন্স হবে তখন এই 4 সংখ্যা ব্যালেন্স করবে। দেখো এটা একটার জন্য -1, দুটোর জন্য কত -2। এটা কি একটা নিরপেক্ষ একটা অণু, একটা নিরপেক্ষ অণু বা একটা নিরপেক্ষ যৌগের 4 সংখ্যা অলওয়েজ কত হবে 0 অর্থাৎ বাম পাশে চার্জ আছে -2, ডান পাশে চার্জ আছে 0। 4 সংখ্যা সমান নাই, 4 সংখ্যা সমান করতে হবে ইলেকট্রন সংখ্যা যোগ করে। কয়টা ইলেকট্রন যোগ করব সেটা ডিপেন্ড করবে এই বাম পাশে 4 সংখ্যা এবং ডান পাশে 4 সংখ্যার কি পার্থক্য। 0 এবং -2 এর পার্থক্য কত, 2। ইলেকট্রন যোগ করব কয়টা, 2টা। কোন পাশে যোগ করব, যে পাশে 4 সংখ্যা বেশি। তাহলে -2 এবং 0 এর মধ্যে কে বড়, 0 বড়। তাহলে এই পাশে তোমার দুটো ইলেকট্রন কি করতে হবে, এটা তোমার শেষ। মৌল ব্যালেন্স, ইলেকট্রন সংখ্যা আমরা কি 4 সংখ্যা ব্যালেন্স করে দিচ্ছি। এখন দেখো আমরা জারকের জন্য লিখবো, জারকের জন্য কোন বিক্রিয়া হবে, বিজারণ অর্ধ বিক্রিয়া। এটার জন্য হবে কি বিজারণ কি তোমার অর্ধ এই বিক্রিয়া। তুমি দেখো এটা Cr2O7 2 তাই এটা যদি Cr2O7 2 হয় বলো এটা চেঞ্জ ফর্ম কি, কার্বন ডাই অক্সাইড স্যার Cr3 প্লাস। Cr কি 3 প্লাস। 2 প্লাস। কি পড়ালেখা করো, এটা কি হবে Cr কি হবে 3+। তুমি দেখো আমি যখনই চেঞ্জ ফর্মে কোন একটা মৌল লিখবো তখনই আমি দেখবো যে ওই মৌলের সংখ্যা আর এই মৌলের সংখ্যাটা সমান আসছে কিনা। দেখো মৌলের সংখ্যা ঠিক আছে কিনা, এখানে আছে কয়টা, 2টা, বাট এখানে আছে কয়টা, স্যার এখানে- একটা। একটা স্যার একটা রয়েছে। হ্যাঁ বুঝিলাম, স্যার একটা বলেছিলাম। একটা তাহলে এখানে আছে 2টা, এখানে আছে একটা, তাহলে আমি 400 এখানে কি করব, মৌল ব্যালেন্স করতে হবে এটাকে 2 দ্বারা। তুমি মৌল ব্যালেন্স, বাট এখন ব্যালেন্স করতে হবে অক্সিজেন, দেখতে হবে অক্সিজেন ব্যালেন্স আছে কিনা, না ব্যালেন্স। তো অক্সিজেন আমরা ব্যালেন্স করব কি দিয়ে, পানি যোগ করে। এখানে কয়টা অক্সিজেন আছে 7টা, তাহলে ডান পাশে আমি কয় অণু পানি যোগ করব, এখানেও 7টা অক্সিজেন আছে, এখানেও 7টা অক্সিজেন আছে। অক্সিজেন ব্যালেন্স করার পর আমাকে ব্যালেন্স করতে হবে হাইড্রোজেন, হাইড্রোজেন ব্যালেন্স করব H+ আয়ন যোগ করে। এখানে 7 দুগুণে কত 14, এখানে 14H+। তাহলে ডান পাশে 14H+ আছে, বাট বাম পাশে কোনো H+ নাই। এই কারণে আমাকে বাম পাশে কি করতে হবে, এই 14H+ আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে তুমি দেখো আমাকে মৌল ব্যালেন্স, অক্সিজেন ব্যালেন্স এবং কি হাইড্রোজেন ব্যালেন্স, এখন আমাকে ব্যালেন্স করতে হবে 4 সংখ্যা। 4 সংখ্যা ব্যালেন্স করব কি ইলেকট্রন যোগ করে। তাহলে এখানে এটার 4 সংখ্যা কত হয়, -2। একটা হাইড্রোজেনের জন্য 4 সংখ্যা কত, +1। 14 হাইড্রোজেনের জন্য কত হবে, +14। তাহলে +14 আর -2 যোগফল কত হবে, +12। তাহলে বাম পাশে টোটাল চার্জের যোগফল কত, +12। আমি যে ডান পাশের চার্জের কথা কনসিডার করি, একটার জন্য +3 ভাই, দুইটার জন্য কত হবে, +6। তাহলে বাম পাশে আছে +12, ডান পাশে আছে +6। 4 সংখ্যা সমন্বয়ে 4 সংখ্যা সমান করে দিতে হবে। তাহলে কয়টা আমরা ইলেকট্রন যোগ করব, সেটা হবে এটার 4 সংখ্যা এবং এটার 4 সংখ্যার পার্থক্য। 12 এবং 6 এর ডিফারেন্স কত, 6। ইলেকট্রন যোগ করব কয়টা, 6টা। কোন পাশে যোগ করব, যে পাশে 4 সংখ্যা বেশি। বলো কোন পাশে যোগ করব, বাম পাশে নাকি ডান পাশে, বাম পাশে। বাম পাশে স্যার। বাম পাশে। রাইট। এখানে কয়টা ইলেকট্রন যোগ করব, 6। এখন দেখো এখানে ইলেকট্রন ব্যালেন্স নাই,
এখানে ইলেকট্রন কি নাই তোমার ব্যালেন্স। এখন ইলেকট্রনটাকে আমাদের কি করতে হবে ব্যালেন্স করতে হবে। এবং ইলেকট্রন ব্যালেন্স করার জন্য আমার কি করতে হবে দেখো এখানে আছে কত 2 এখানে আছে কত 6 কত দ্বারা গুণ করলে ইলেকট্রন ব্যালেন্স হবে বলো? স্যার 3। কাকে 3 দ্বারা গুণ করব? স্যার 1 কে 3 দ্বারা প্লাস 2 করতে হবে। 1 নংকে 3 দ্বারা গুণ করে 1 এর সাথে 2 যোগ করব। এ পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। আমার ল্যাপটপের এখানকার চার্জও দেখতেছি শেষ হয়ে গেছে, এটাকে আমি চার্জে বসাই দিচ্ছি। এখন বলো যে এই পর্যন্ত তুমি আসলে বুঝতে পারছো কিনা? জি স্যার। এবং ফেসবুক পার্টি তোমরাও বলো তোমরা বুঝতে পারতেছো কিনা? ফেসবুক পার্টি কমেন্টস করো। এই ফেসবুক পার্টি যেগুলো ওকে এখানে তোমার আমরা এখন কি করব 1 এবং 2 এর আমরা কি করব এখানে 1 নংকে আমরা এটা ছিল আমরা 1 নংকে আমরা এখানে 3 দ্বারা মাল্টিপ্লাই করে আমরা 2 এর সাথে আমরা এটা যোগ করি। তো তুমি এটা দেখো এটাকে 3 দ্বারা যদি মাল্টিপ্লাই করি তাহলে 3 দুগুণে কত 6 6 হয়। এটার বাম পাশে আর বাম পাশে যোগ করব এটাকে কিছু দ্বারা মাল্টিপ্লাই করার দরকার নাই Cr2O7 এটা 2 মাইনাস এটা কত হবে 14 কি হবে is প্লাস 6 ইলেকট্রনকে ডিলেট হবে আর এখানে হবে কত এটাকে 3 দ্বারা মাল্টিপ্লাই করলে 3i2 ইলেকট্রন ইলেকট্রন কাটাকাটি চলে যাবে ডান পাশে থাকবে কত এটা 2Cr এটা 2Cr এটা কত হবে 3 প্লাস আর এটা কি হবে 7 অনু 5 ব্যাপারটা হয়ে যাবে। আমি টোটাল জিনিসটাকে ডিলিট করে দিতে যাচ্ছি এই টোটালটাকে। এখন আমাদের কি করতে হবে প্রয়োজনীয় দর্শক আয়ন তুমি এটা লিখে দাও প্রয়োজনীয় দর্শক আয়ন সরবরাহ করে এটা তুমি এই লাইনটা লিখে দাও। এখন দেখো এই i মাইনাসটা কোথায় আছে ভাই প্রথম দ্বিতীয় এবং তৃতীয়ের মধ্যে দ্বিতীয়তে তাহলে এখানে লেখো কি হয় এই সংকেতে i লিখছি কয়টা একটা। এই সাউন্ড তো ক্লিয়ার আসে না আসছে? Yes, sir. Clear. Yes. বেটা এর ব্যবহার টবহার করি কারেকশন সবাই দেখো তাহলে এখানে আছে কয়টা এই সংকেতে i আছে কয়টা তোমার একটা বাট এখানে আছে কয়টা তোমার 6টা এটাকে মাল্টিপ্লাই করবে কত দ্বারা 6 দ্বারা এটা 6 দ্বারা মাল্টিপ্লাই করবে এটা শেষ। Cr2O7 2 মাইনাস এটা কোথায় আছে ভাই প্রথম যোগে তাহলে প্রথম যোগে থাকলে এটা লেখো K2Cr2DO7 এই সংকেতে Cr2O7 আছে কয়টা একটা এখানে Cr2O7 আছে কয়টা একটা বাট কিছু দ্বারা মাল্টিপ্লাই করা দরকার একটা একটা আছে এখানে দেখো তারপর এখানে কি H প্লাস এটা আমি লিখে ফেলছি এটা আমি লিখে ফেলছি H প্লাস দ্বারা অবশ্যই H2SO4 কে কি করবে ইন্ডিকেট বাট H2SO4 এর হাইড্রোজেন ব্যালেন্স করতে হলে আগে এদিকে তাকাতে হবে এখানে কোনো হাইড্রোজেন ব্যবহার করছো কিনা না এখানে হাইড্রোজেন ব্যবহার করছো কিনা না তাহলে এখানে হাইড্রোজেন আছে কত 14 এই সংকেতে হাইড্রোজেন লিখছো কয়টা দুইটা তাহলে 14 হতে হলে এটাকে কত দ্বারা মাল্টিপ্লাই করতে হবে 7 দ্বারা। 7. তাহলে তুমি দেখো এটা হবে কি 3i2 এটা কি কোনো চার্জিত না চার্জ নিরপেক্ষ যেটা থাকবে সেটা যা আছে তাই থাকবে। এটা আছে কি Cr3+ এটা ধনাত্মক যুক্ত হবে দর্শক আয়নের কার সাথে ঋণাত্মকের সাথে এটা যদি দর্শক আয়নের ঋণাত্মকের সাথে যদি যুক্ত হয় তাহলে এটা কি Cr3+ আর এটা কত হবে H2O4 তাহলে যুক্ত হওয়ার সময় কি হবে যোজনীর তোমার বিনিময়
তাহলে এটা যোজনী দেবে একে, তার মানে এটাকে 3 দেবে, আর এখানে 2 দেবে কোথায়, এখানে, তার মানে এখানে কত দেবে। তো এটা হবে ক্রোমিয়াম সালফেট। তুমি দেখো এই সংকেতে আমরা ক্রোমিয়াম ব্যবহার করছি কয়টা, দুইটা, বাট আছে কয়টা, দুইটা। এখানেও 2 আছে, এখানেও 2 আছে, কিছু দ্বারা গুণ করা দরকার। এখানে পানি নিরপেক্ষ যৌগ যা আছে তাই সব মিলে যাবে, মিলবে না কে, পটাশিয়াম, ওকে আলাদা করে মিলাতে হবে। দেখো এখানে পটাশিয়াম আছে কয়টা, 6টা, এখানে আছে 6টা, এখানে আছে কয়টা, 2টা, টোটাল পটাশিয়াম আছে কয়টা, 8টা। অর্থাৎ বাম পাশে 8টা পটাশিয়াম আয়ন আছে, তাহলে ডান পাশেও কয়টা পটাশিয়াম আয়ন থাকবে, 8টা। কে প্লাস তোমার একা কারোর সাথে যোগ থাকে না, যে কার সাথে যোগ হবে, ঋণাত্মক সালফেট, ঋণাত্মক সালফেটের সাথে যোগ হলে এটা হয়ে যাবে কি, K2। এই সংকেতে আমি কয়টা পটাশিয়াম লিখছি, 2টা, বাট আমার লেখার অধিকার আছে কয়টা, 8টা। তাহলে এখানে আমার কি, যেহেতু আমাদের বাম পাশে কয়টা পটাশিয়াম আছে, 8টা পটাশিয়াম, এখন এখানে কত দ্বারা মাল্টিপ্লাই করলে আসবে, দেখবে যে এখন আস্তে আস্তে আরো অনেক টাইম কম লাগবে। প্রথম বিক্রিয়াগুলো বুঝাইতে অনেক টাইম লাগে, বাট পরের গুলো লাগে না। দেখো এই পর্যন্ত বুঝছো কিনা। জি স্যার, বুঝেছি। আমরা আসবো আরো একটু ধীরে ধীরে কমপ্লেক্সে আসবো। এটা উঠে নাও, ফেসবুক পার্টি, তোমাকে কমেন্টস করতে হবে। তুমি দেখো আমরা 5 নম্বর বিক্রিয়াতে যদি যাই, এটা হচ্ছে 5 বিক্রিয়া, এটা হচ্ছে KMnO4, এটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, আর এটা আছে মনে করো HCl। তুমি দেখো KMnO4 একটা শক্তিশালী জারক, আর হাইড্রোজেন পারঅক্সাইড জারক এবং বিজারক দুটোর ভূমিকাই পালন করে। তাহলে এটা যখন একটা শক্তিশালী জারকের কন্টাক্টে যখন H2O2 যাবে, তখন সেটা কার মতো ভূমিকা পালন করবে, বিজারক। বিজারক। তার মানে এটা বিজারকের, আর এটা কি হিসেবে কাজ করবে, মাধ্যম হিসেবে। এটাকে আমরা কি করব, এই বিক্রিয়াটাকে আমরা ব্যালেন্স করব। তুমি একটু দেখো, আমরা যদি এখানে জারককে যদি কনসিডার করি, দর্শক আয়ন বাদ দিই, তাই এখানে দর্শক আয়নটাকে পটাশিয়াম, এটাকে বাদ দিলাম, তাহলে একটা কে প্লাস চলে যাচ্ছে ধনাত্মক, তাহলে এখানে একটা ঋণাত্মক। মানে এই কথাগুলো অনেকবার বলছি। এটার জন্য যদি আমি দর্শক আয়ন যদি কনসিডার করি, তাহলে আমি এখানে কি বলতে পারি, কে প্লাস। এটাকে বলতো বিজারক, এই তোমার বিজারক। বিজারকের জন্য কি দর্শক আয়নটাকে H প্লাস, হাইড্রোজেন যদি বাদ চলে যায় তাহলে এখানে থাকবে কে, কয়টা হাইড্রোজেন চলে যাচ্ছে, 2টা। হাইড্রোজেন যাওয়ার সময় ধনাত্মককে নিয়ে যায়, একটা হাইড্রোজেন একটা ধনাত্মক নিয়ে, দুটো হাইড্রোজেন দুটো ধনাত্মক নিয়ে যায়, দুটো ধনাত্মক যদি নিয়ে যায় ওর ঘাড়ের উপর দুটো ঋণাত্মক, তাহলে এখানে কি হবে, H প্লাস। দুইবার লিখবে H প্লাস নাকি একবার, একবার। তুমি দেখবা এখানে দেখবা অ্যাসিডের অ্যানায়ন, অ্যাসিডের অ্যানায়নটাকে ক্লোরাইড। এখানে দেখতে হবে যে এখানে ক্লোরাইড আয়ন লিখছি কিনা, লেখি নাই, তাই এখানে অ্যানায়ন অংশকে ক্লোরাইড, এই তোমার ক্লোরাইড। এই হচ্ছে বিজারকের জন্য আমরা লিখবো কি, জারণ। তাহলে এটা কি, জারণ অর্ধ বিক্রিয়া, এটা জারণ অর্ধ তোমার এই বিক্রিয়া। তুমি একটু দেখো, এটা হচ্ছে O2, এটা 2 এই আয়নটার নাম হচ্ছে পারঅক্সাইড আয়ন। বলো পারঅক্সাইড আয়নের চেঞ্জ ফর্ম কি, বলো স্যার অক্সিজেন। অক্সিজেন O2। তুমি দেখো অক্সিজেন ব্যালেন্স আছে কিনা, এখানে আছে কয়টা, 2টা, এখানে আছে কয়টা, বলো তো 2টা। অর্থাৎ বিজারকের অক্সিজেন অলওয়েজ ব্যালেন্স হয়ে যাবে, যখনই চেঞ্জ ফর্ম লিখবা তখনই তোমার ব্যালেন্স হয়ে যাবে। তুমি দেখো এখানে অক্সিজেন ব্যালেন্স, বাট চার্জ সংখ্যা ব্যালেন্স এখন আমরা করব। এটার চার্জ সংখ্যা কত, -2। এটা একটা নিরপেক্ষ অণু, এটার চার্জ নাই, তার মানে চার্জ সংখ্যা কত। তাহলে আমাকে চার্জ সংখ্যা ব্যালেন্স করার জন্য ইলেকট্রন যোগ করতে হবে, -2 এবং 0 এর ডিফারেন্সটা কত, 2। ইলেকট্রন যোগ করতে হবে 2টা, এই ডান পাশে আমরা 2টা ইলেকট্রন।
অর্থাৎ জারণ বিক্রিয়ার জন্য ইলেকট্রনটা ডান পাশে যোগ করে দিও, আর বিজারণ বিক্রিয়ার জন্য ইলেকট্রনটা বাম পাশে যোগ করে দিও। তুমি এটা দেখো, এই জারকের জন্য আমরা যদি বিক্রিয়া দেখি সেটা হবে কোনটা, বিজারণ কি তোমার অর্ধ এই বিক্রিয়া, এটা হবে বিজারণ অর্ধ এই বিক্রিয়া। তুমি এটা দেখো, এটা MnO4 মাইনাস, এটা যদি MnO4 যদি মাইনাস হয় তাহলে বোঝার ট্রাই করতে হবে। তার চেঞ্জ ফর্ম আমরা জানি, Mn কি বলতো 2+, এটা অনেকবার লিখছি। দেখো এটা চেঞ্জ ফর্ম Mn2+, এখানে চেঞ্জ ফর্মে ম্যাঙ্গানিজ একটা, এখানেও ম্যাঙ্গানিজ একটা, মৌল ব্যালেন্স। এখন ব্যালেন্স করতে হবে অক্সিজেন, অক্সিজেন 4টা আছে বাট অক্সিজেন নাই। অক্সিজেন ব্যালেন্স করার জন্য আমার এখানে কি করতে হবে, 4 অণু পানি, পানি যোগ করতে গিয়ে 8টা H+ লিখে ফেলছি বেশি, এর 4 দুগুণে কত 8। হাইড্রোজেন ব্যালেন্স করার জন্য এখানে ডান পাশে 8H+ আমাকে। এটা এত কেন ফাস্ট লিখলাম, কারণ এই কথাগুলো এর আগেও বলছি। তাহলে আমার মৌল ব্যালেন্স শেষ, অক্সিজেন ব্যালেন্স শেষ, হাইড্রোজেন ব্যালেন্স শেষ, এখন আমরা 4 সংখ্যা আমরা কি করব, ব্যালেন্স করব। তাহলে 4 সংখ্যা যদি ব্যালেন্স করি, এটা 4 সংখ্যা কত -1, হাইড্রোজেনের 4 সংখ্যা কত +1, 8টা হাইড্রোজেনের জন্য কত হবে +8, +8 আর -1 কত কত হবে +7। তুমি দেখো এখানে 4 সংখ্যা কত +2, 7 আর 2 এর তোমার কি ডিফারেন্স কত 5, এখানে 5টা ইলেকট্রন, তুমি কি করবে এটাকে ধরো কত। তুমি দেখো একে ইলেকট্রন আছে কয়টা, 2টা, 2 এ আছে কত 5, এটাকে ব্যালেন্স করতে হবে, ইলেকট্রন ইলেকট্রন ব্যালেন্স করতে হলে এটাকে 5 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, আর এটাকে 2 দ্বারা। অর্থাৎ এই বিক্রিয়া আমরা কি কি ব্যালেন্স করি, ব্যালেন্স করি মৌল, ব্যালেন্স করি অক্সিজেন, ব্যালেন্স করি হাইড্রোজেন, ব্যালেন্স করি 4 সংখ্যা, ব্যালেন্স করি ইলেকট্রন সংখ্যা, এই সবগুলো ব্যালেন্স করতে হবে। তার মানে এখানে কি করতে হবে, এটাকে 5 দ্বারা, এটাকে কত 2 দ্বারা। এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা আগে কমেন্টসে জানাও। জি স্যার বুঝেছি। স্যার বুঝেছি। ফেসবুক পার্টি এই চ্যাপ্টারে আমরা তোমার এই রেডক্স রিঅ্যাকশনের ম্যাথ যেটা দিয়ে ক্রিয়েটিভ আসে, ক্রিয়েটিভ করার পর অল্প কিছু অংশ থাকবে, এটা থাকবে কারণ অন্য অংশের সিলেবাস আমাদের ধরতে হবে। হ্যাঁ, একটা চ্যাপ্টার পুরোপুরি খুব কলেজে কম থাকে, কিছু কিছু কলেজে থাকে, ওনারা অন্য অংশ যেতে হবে। ওকে, এ পর্যন্ত কমপ্লিট। তাহলে আমরা এখানে কি করব, জাস্ট এখানে আমরা কি করব, 1 নংকে আমরা 5 দ্বারা গুণ করব, 2 নংকে আমরা 2 দ্বারা গুণ করে এটার সাথে যোগ করব। তুমি এটাকে যোগ করো, এটা 5 দ্বারা মাল্টিপ্লাই করলে ভাই 5 ও 2 2 মাইনাস, এটার বাম পাশে এখানে হবে কত, এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করো 2 mn, এটা O4 কি মাইনাস, এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 16 is প্লাস হবে, এটাকে আমরা 5 দ্বারা মাল্টিপ্লাই করছি, এটা 5 O2 ইলেকট্রন ইলেকট্রন ভাই কানেক্ট হয়ে যাবে, এটাকে আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করছি 2 mn কি হবে, এটা 2 প্লাস, আর এটাকে 4 দ্বারা মাল্টিপ্লাই করছি, তাহলে এটা হবে 4 8 এটা হলো টোটাল ব্যালেন্স। ঠিক আছে তো, নাকি ভুল আছে আমার? ঠিক আছে তো? জি স্যার ঠিক আছে। তাহলে তুমি কি করবে, এখন তুমি দর্শক আয়ন এখানে সাপ্লাই করবে। তাহলে এখানে তোমার কি করতে হবে, দর্শক আয়ন তোমার এখানে লিখে দেবো, পারবো না লিখতে, প্রয়োজনীয় দর্শক আয়ন সরবরাহ করে পাই, এই লাইনটা লিখবা। তাহলে এটাকে আমরা ব্যালেন্স করব, O2 মাইনাস 2 মাইনাসটা কোথায় আছে, প্রথমটায় না দ্বিতীয়টায় আছে, তাহলে এখানে হবে H2। এই সংকেত লিখতে গিয়ে কয়টা O2 লিখছি, একটা, আছে কয়টা 5টা, 5 দ্বারা মাল্টিপ্লাই। MnO4 মাইনাস এটা কোথায় আছে, প্রথম যৌগে, তাহলে এটা কি MnO4 লেখো, এই তোমার এই সংকেত লিখতে গিয়ে কয়টা MnO4 লিখছি, একটা, বাট আছে কয়টা, 2টা, 2 দ্বারা। H প্লাসটা কোথায় আছে, এটা লিখে ফেলছি, এটা লিখে ফেলছি, H প্লাস তাহলে কোনটা, H3 লিখছি। এই H প্লাস ব্যালেন্স করার জন্য আগে এদিকে তাকাতে হবে, কোন H প্লাস ব্যবহার করছি কিনা, ব্যবহার করছি 10টা, এখানে ব্যবহার করিনি, আছে কয়টা 16টা, ব্যবহার করছি কয়টা 10টা, আছে কয়টা 6টা, তাহলে এই সংকেতে আমি কয়টা H প্লাস লিখছি, একটা, তাহলে কত দ্বারা গুণ করলে আমার 6 হবে, এটাকে 6 দ্বারা যদি গুণ,
এখানে আছে 16টা, ব্যবহার করছি 10টা, আছে 6টা, একটা সংকেতে একটা H প্লাস, তাহলে কত দ্বারা গুণ করলে 6 হবে? 6 দ্বারা। তবে দেখো 6টা হাইড্রোজেন, 5 দুগুণে 10, 10 আর 6 কত? 16, মিলে গেছে। অক্সিজেন কারোর সাথে যোগ হবে না, ও নিরপেক্ষ। Mn2+ ধনাত্মক ও যুক্ত হবে কি? ঋণাত্মক। তাহলে এটা কি তোমার Mn, এটা 2+ আর এটা কি C, এটা। তাহলে এই ধনাত্মকটা যোগ হবে, এই যোজনীটা কোথায় যাবে? এখানে। তাহলে এটা কি হবে? Mn, আর এই Cl এখানে লেখা দরকার নাই, এটা Mn। এই সংকেতটা লিখতে গিয়ে আমি কয়টা ম্যাঙ্গানিজ লিখছি? একটা। এখানে আছে কয়টা? দুইটা। ব্যালেন্স করার জন্য কত হবে? এই তোমার 8 অনু সব মিলবে, মিলবে নাকি? পটাশিয়াম। তুমি দেখো এখানে পটাশিয়াম নাই, এখানে আছে কয়টা? আছে দুইটা, এখানে নেই। তার মানে এই বাম পাশে দুটো পটাশিয়াম আয়ন আছে, ডান পাশেও দুটো পটাশিয়াম আয়ন থাকবে। এই পটাশিয়াম আয়নটা কার সাথে গিয়ে যোগ হবে? ঋণাত্মক অংশ। ঋণাত্মক কে আছে? Cl মাইনাস। তার মানে এখানে হবে কি? এই সংকেতে কয়টা কে লিখছি? একটা, কিন্তু বাম পাশে আমার আছে কয়টা? দুইটা। তো ডান পাশে আমার লেখার রাইট আছে কয়টা? দুইটা। এই কারণে এটাকে 2 দ্বারা। তাহলে এই হচ্ছে কি তোমার বিক্রিয়া। এই Cl2 একটু দূরে দূরে চলে গেছে, এটাকে এখানে লিখি। দেখো এ পর্যন্ত বুঝতে পারছো কি? জি স্যার, বুঝেছি। ফেসবুক পার্টি এই এখন তো আমাদের আর ভিডিও ঘোলা টোলা আসে না, আসে? দেখা হয় না, ঘুরে। না স্যার। No, sir. কয়দিন থেকে আল্লাহ পাক জানে। হ্যাঁ, ফেসবুক পার্টি তোমাদের জন্য ওয়েট করতেছি। এগুলো বাসায় বারবার যদি প্র্যাকটিস না করো, বাসায় বারবার যদি না লেখো, তাহলে তুমি পারবে না। হ্যাঁ, এটা সম্ভব না। এখানে একটু দেখো, আমরা এটা দিয়ে আমরা আজকে আমাদের পড়া শেষ করব। আমরা এতগুলো মাধ্যম দেখাইছি, একটা মাধ্যম বিহীন দেখাবো। হ্যাঁ, মাধ্যম ছাড়া কিভাবে এটা কাজ করে। একটু দেখো, এটা হচ্ছে 6, এটা Na2H2O3, আর এটা হচ্ছে আয়োডিন। এটা হচ্ছে তোমার কোশ্চেন মার্ক। তুমি দেখো এখানে দুটো উপাদান, তার মানে একটা জারক হবে, একটা বিজারক হবে। তুমি জানো আয়োডিন ধাতু না অধাতু? আয়োডিন ধাতু। এখন বলতো কোনটা জারক আর কোনটা বিজারক? স্যার আয়োডিন জারক। রাইট। আমরা জারক চেনার উপায় লিখছি, কার্বন এবং হাইড্রোজেন ব্যতীত যে অধাতুগুলো আছে অবশিষ্ট সকল অধাতুই হচ্ছে কি জারক। এটা ভাই যদি জারক হয় তাহলে এটা কি হবে? এখান থেকেও আইডেন্টিফাই না করতে পারো তাহলে তুমি পরবর্তীতে এটা পারবা, এই বিক্রিয়া থেকেও করা যাবে। এখানে কি? এখানে দুটো উপাদান, এখানে কোনো মাধ্যম নাই। এখানে তোমার কি জারক, জারকের সাথে অন্য কোনো উপাদান আছে? নাই। তাহলে এখানে জারক যা আছে তাই, এখানে কোনো দর্শক নাই। এটা সোডিয়াম, যদি যৌগের মধ্যে যদি থাকতো তাহলে ওটার ক্ষেত্রে আমরা আইডেন্টিফাই, এখানে কোনো দর্শক নেই। এটা মৌলিক অণু, এটা যদি যৌগিক অণু হতো তখন তার জন্য। তুমি দেখো এখানে বিজারক, বলো বিজারকের জন্য এখানে দর্শক আয়ন কোনটা? সোডিয়াম। Sodium ion. সোডিয়াম বাদ দাও, H2O3। কয়টা সোডিয়াম বাদ দাও? দুইটা। একটা সোডিয়াম প্লাস চার্জ নেয়, দুটা সোডিয়াম দুটো ধনাত্মককে নিয়ে যায়। ও যদি দুটো ধনাত্মককে নিয়ে নেয় তাহলে ওর ধারা কি দুটা? এখানে কি হবে? দর্শক আয়ন। এখানে তোমার কি হবে? দর্শক আয়ন। বোঝার ট্রাই করো। এটার জন্য দর্শক আয়ন নাই, বাট এটার জন্য দর্শক আয়ন কে Na+। কয়টা আছে? দুইটা। দুইবার লেখা দরকার নেই, একবার লিখলাম Na। বিজারকের জন্য কি হবে ভাই? জারক। দেখবে যে একটা বিক্রিয়া, আগে একটা বিক্রিয়া কমপ্লিট করছি 40 মিনিটে। হ্যাঁ, জারণ অর্ধবিক্রিয়া। এখন দেখবে টাইম আস্তে আস্তে কমে আসবে, এই টাইম কমতে কমতে তোমার 1 মিনিটে চলে আসবে। হ্যাঁ, এই টোটাল এত মেথড 1 মিনিটের মধ্যে তুমি কমপ্লিট করবে, 1 মিনিটের কম লাগবে। দেখা যায় স্টুডেন্টরা আমার চেয়ে 1 মিনিটের আগে করে ফেলে ওরা, যখন ওরা বারবার প্র্যাকটিস করে। এটা কি? বিজারক কোন বিক্রিয়া করে? জারক বিক্রিয়া। এটা কি হবে? H2O3। এটা থায়োসালফেট। বলো তো এটা চেঞ্জ কোনটা হয়? স্যার টেট্রাথায়োনেট। বলো সংকেতটা কি? দেখে দেখি বলো।
S4O6 2 minus S4O6 এটা দেখো এখানে আমি বলছি যখনই তুমি লিখবা তখন তোমার এই মূলের সংখ্যা ঠিক আছে, অক্সিজেনের দিকে তাকানো যাবে না। অন্য মূল দেখো এখানে সালফার আছে কয়টা ভাই 4টা, এখানে সালফার আছে কয়টা 2টা। তাহলে ব্যালেন্স করার জন্য এটা কতটা মাল্টিপ্লাই করতে হবে? তুমি দেখো তুমি সালফার বিজারকের অক্সিজেন অটো ব্যালেন্স হয়ে যাবে। তুমি দেখো অক্সিজেন কত 3 দুগুণে 6, এখানে অক্সিজেন কত আছে দেখো অটো, এর জন্য আর কোনো আলাদা হিসাব করা দরকার। ব্যালেন্স না হলে কি যোগ করতে হতো? পানি। বিজারকে কখনো পানি যোগ করার প্রয়োজন হয় না, এটা অটোমেটিক তোমার কি হয় ব্যালেন্স হয়ে যায়। এখন আমরা ব্যালেন্স করব কোনটা? 4 সংখ্যা। এখানে 4 সংখ্যা কত হয়? একটার জন্য -2, তাহলে দুটোর জন্য কত হবে? মাইনাস কত হবে? এটার একটার জন্য কত আছে? একটাই আছে -2। তাহলে এখানে আছে চার্জ -4, এখানে চার্জ -2। -4 এর চেয়ে আমরা জানি -2 সংখ্যাটা বড়। তাহলে এই 4 আর 2 এর ডিফারেন্স হবে কত? 2। ইলেকট্রন যোগ করব কয়টা? 2টা। কোন পাশে? ডান পাশে। জার্মানির জন্য অলওয়েজ ডান পাশে ইলেকট্রন। এভাবে প্রেজেন্ট এখানেও তুমি লিখতে পারতা মাইনাস, বাট এই প্রেজেন্টেশনটা টিচাররা ভালো লাগে তাদের। ছোটবেলায় দেখো না যে তুমি এভাবে লিখবা, হ্যাঁ এভাবে লিখলে তোমাকে মার্ক দেওয়া হবে, না হলে না মার্ক দেওয়া হবে না, এই ধরনের মেন্টালিটির কিছু টিচার এখনো রয়ে গেছে। এটা সায়েন্স এগুলো বিলিভ করে না। তুমি তোমার মতো তুমি প্রেজেন্ট করতে পারলেই হয়, যেভাবে লেখো খাতার যেভাবে বিচ্ছিন্ন লেখো টিচার খুঁজে খুঁজে বের করবে। কিন্তু তারপর কিছু টিচার এভাবে থেকে যায়, তাদের জন্য তোমার লিখতেই হবে, কিছু করার নেই। তুমি কি স্যারের সাথে মারামারি করবা নাকি স্যার মার্ক দেবেন না কেন, কি হয়েছে, এগুলো করার কোনো সুযোগ নেই, তাহলে আরো মার্ক কম পাবো। স্যারদের সাথে বেয়াদবি করা যাবে না। জারকের ক্ষেত্রে কি ঘটে? বিজারণ। এটা কি বিজারণ অর্ধবিজ্ঞান। তাহলে ম্যাথের ক্ষেত্রেও কিছু টিচার বলবে এই নিয়মে করো নাইলে মার্ক পাবে না, এগুলো সব আজাই না, এগুলোর কোনো ভিত্তি নেই। তুমি যেভাবে করবা সেভাবেই রাইট, এটা আধুনিক যুগ। দেখো I2, I2 এর জন্য আমরা যদি বলি তাহলে এটা হচ্ছে কি I2 আমরা ব্যালেন্স করছি। I2 যদি থাকে তাহলে চেঞ্জ ফর্মে কোনটা হবে বলো? স্যার আয়োডিন আয়োডাইড। I minus. এটা কিন্তু তোমার রিভার্সিবল কন্ডিশন দেখাচ্ছে। I মাইনাস থাকলে I2, I2 থাকলে I মাইনাস, এগুলো পড়তে হবে বারবার, নাহলে মাথার ভিতর সেট না করে ফেললে তুমি এগুলো মনে রাখতে পারবে না। এবং পরবর্তী যখন আমরা এটার সাহায্যে আমরা যখন 4 মার্ক, এগুলো আসলে 3 মার্কের জন্য, এটাকে বেস করে 4 মার্কের দরকার। ওই 4 মার্কের জন্য আমার একটা বিক্রিয়া জানতে হবে, তখন আর ওই বিক্রিয়া তুমি না জানলে তুমি ম্যাথ করতে পারবে না। তুমি দেখো I2 এর জন্য এখানে কি হবে? I মাইনাস। যখনই আমরা চেঞ্জ ফর্মে এটা লিখব, দেখো এখানে I কয়টা আছে ভাই? 2টা। এখানে I আছে কয়টা? একটা। তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য এখানে 2 দ্বারা মানে এখানে কয়টা মাল্টিপ্লাই করতে হবে? তাহলে এটা কি মৌল ব্যালেন্স। এবার আমাকে কি চার্জ ব্যালেন্স করতে হবে? এটা চার্জ, এটা মৌলিক অনু, এখানে 0, এটার চার্জ একটার জন্য -1, দুটোর জন্য। তাহলে 0 আর -2 ডিফারেন্স কত? 2। ইলেকট্রন তোমার কি যোগ করব কয়টা? 2টা। তোমার অলওয়েজ কোন পাশে করতে হবে? না, অর্থাৎ তুমি এমন বুঝতে পারো 0 আর -2 এর মধ্যে 0 বড়, যেটা বড় হবে সেই পাশে যোগ করবে। দেখো ইলেকট্রন এখানে খুবই মজা আছে, ইলেকট্রন এখানে ব্যালেন্স অবস্থায় আছে, এটা ব্যালেন্স করার দরকার নেই, তার মানে এখানে তুমি যোগ করে দাও। এই টান দ্বারা ইন্ডিকেট করে কি? সমান চিহ্ন। তাহলে এটা যোগ করে দাও, তাহলে আমরা এখানে লিখতে পারি 2H2O3, এটা হচ্ছে 2 মাইনাস, আর এখানে হবে কি I2, আর এখানে আমরা লিখতে পারি কি S4O6 2 মাইনাস, O6 2 মাইনাস, আর এখানে আমরা লিখতে পারি কি 2 মাইনাস। এটা যোগ করো, যদি ব্যালেন্স থাকে তাহলে তো কোনো ঝামেলা নেই, খুবই ভালো। তাহলে এই পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা? কারণ আমরা এটাকে ব্যালেন্স করতে চাই না, আমরা ব্যালেন্স করতে চাই উপরেরটাকে। এই কারণে এটা ব্যালেন্স করতে পারলে আমরা উপরেরটাও ব্যালেন্স করতে পারবো, এবং উপরেরটা ব্যালেন্স করতে হলে এখানে 10 টাকা আমাকে সাপ্লাই করতে হবে। এই পর্যন্ত তুমি বুঝতে পারছো কিনা? জি স্যার বুঝেছি। জি স্যার। ফেসবুক পড়ে ওই ফেসবুক। ওকে, এখন দেখো আমরা এখানে কি করব? দর্শক আয়ন এখন এখানে আমরা সরবরাহ করব। এটা শেষ, আমরা এখানে লিখব প্রয়োজনীয় দর্শক আয়ন।
এখানে প্রয়োজনীয় দর্শক আয়ন সরবরাহ করে পায়। আয়ন লাস্টের লাইনটা করে লিখলাম, সরবরাহ করে পাই। এটা আবার ব্যালেন্স করতে পারে না অনেকে। হ্যাঁ, পরীক্ষা এক্সাম হলে অন্যের খাতা দেখতে দেখতে ঘাড় ব্যাক হয়ে যায়, টাড়া হয়ে যায়, মানে প্রতিবন্ধী স্টুডেন্ট হয়ে যায়। হ্যাঁ, তার মানে হাত চলে যায় একদিকে, ঘাড় চলে যায় একদিকে, মানে অস্থিরতা এক ধরনের কাজ চলে। তুমি একটু পড়বা, পরীক্ষার সময় প্রতিবন্ধী হয়, অনেকে টাড়া হয়ে যায়। হ্যাঁ, চাচ্ছে একদিকে, চোখ যাচ্ছে অন্যদিকে। হ্যাঁ, এরকম হওয়া যাবে না। এখানে দেখো, তোমাকে যদি টিচার বলে তুমি দেখো না, তোমার একটা পার্সোনালিটি থাকতে হবে তো। তুমি যদি শ্রেষ্ঠ হয়ে যাও, হ্যাঁ, তুমি যতই স্মার্ট আর যতই ফ্যানলাভলি মারো মারো, কোনো কাজ হবে না। তোমার কাছে টিচারের কাছে মনে হবে তুমি যত চরম মার্কা একটা শাস্ত্রা। কথা বুঝছো? এগুলো করা যাবে না। পড়ালেখা করতে, তোমাকে পড়ালেখার মাধ্যমে তোমার স্মার্টনেস বৃদ্ধি করতে হবে। এখন দেখো, এটা H2O3 দর্শক আয়ন যদি যোগ করি, তাহলে H2O3 ভাই কোথায় আছে? এখানে। ওকে এখানে যোগ করে দাও, N2H2O3। আয়তন নিরপেক্ষ, এটার কিছু নেই। দেখো এই সংকেতে H2O3 লিখছি কয়টা? একটা। এখানে আছে কয়টা? দুইটা। ভাই দুই দ্বারা মাল্টিপ্লাই করে দাও। এখানে আছে কি I2? I2 চার্জ নিরপেক্ষ, কারোর সাথে যুক্ত হয় না, তাহলে I2 আর I2 থেকে। S4O6 ডান পাশে কেউ নাই, S4O6 ঋণাত্মক যুক্ত হবে ধনাত্মকের সাথে, এটা হবে কি Na। এটা কি হবে? Na। তাহলে Na, এই Na এর সাথে কে যোগ হবে? S4 কি তোমার AO6, এটা প্লাস আর এটা কি মাইনাস। তুমি দেখো এই সংকেতে আমার কি করতে হবে? এটা ধনাত্মক আর এটা ঋণাত্মক, ধনাত্মককে বামে লেখে, ঋণাত্মককে পরে লেখে। এই কারণে এটা যোজনী লিখতে হবে কোথায়? এখানে। আর এটা এখানে লেখার দরকার নেই, জাস্ট এই সংকেতটা হবে এটা। এই সংকেত লিখতে গিয়ে আমি S4O6 কয়টা লিখছি? একটা। এখানে আছে কয়টা? একটা। এখানে গুণ করার কোনো দরকার নেই। এটা কি I মাইনাস তো যুক্ত হবে Na প্লাস এর সাথে, তাহলে Na প্লাস এর সাথে যদি যোগ হয়, এটা Na প্লাস আর এটা কি I। যোজনী কত? 1 1, তাহলে এটা লেখার কোনো দরকার নেই, প্লাস মাইনাস। এই সংকেতে I কয়টা আছে? দুইটা, বাট আমি এই সংকেত লিখছি কয়টা? একটা। এখানে আছে একটা, কিন্তু আমাদের আছে কয়টা? দুইটা। এটাকে দুই দ্বারা কিংবা মেথডটা ব্যালেন্স অবস্থা। দেখো এই ব্যালেন্সটা তুমি বুঝতে পারছো? জি স্যার, বুঝেছি। এখন তোমার কি করতে হবে? পড়তে হবে। তুমি আর এই চ্যাপ্টারটা প্রথম দিক থেকে, মোলারিটির অঙ্ক, পিপিএম এর অঙ্ক, পিপিবি এর অঙ্ক, পিপিটি এর অঙ্ক, পিপিএম থেকে কিভাবে মোলারিটিতে নেয়, মোলারিটি থেকে কিভাবে পিপিএম এ নেয়, কনসেন্ট্রেশন থেকে শতকরা কনসেন্ট্রেশন কিভাবে বের করতে হয়, তারপর চুনা পাথরের ম্যাথ গুলো কিভাবে আসে, কোনটাকে আমরা একটা দ্রবণকে কিভাবে লঘু দ্রবণে কনভার্ট করে, সেমিমোলার দ্রবণ, ডেসিমোলার, কোনটাকে প্রমাণ দ্রবণ, কোনটা প্রাইমারি, কোনটা সেকেন্ডারি, কোনটা অম্লত্ব, কোনটা ক্ষারকত্ব, এগুলো বাসায় একটা ইসে বসে বারবার লিখতে হয়, বারবার লিখতে হবে। ই করতে ভুলে যাবা, এগুলো মনে থাকবে না। এটাই সায়েন্স, তুমি মনে থাকবে না। আমরা যখন কোনো একটা জায়গায় যাই তখন আমরাও স্টাডি করে যাই। হ্যাঁ, আর তুমি তো নতুন, কথা বুঝছো কিনা? তোমার কাছে এটা মনে থাকবে না। এখানে বারবার লিখতে হবে, বারবার পড়লে হবে না, তোমার বারবার লিখতে হবে। এটা হচ্ছে মেইন। তুমি যদি 1 ঘন্টা পড়ো, 1.5 ঘন্টা লেখো, দেখবে যে এটা মাথার ভিতরে একবার সেট হয়ে গেছে, যা বুঝাচ্ছে। তারপর তোমার কি করতে হবে? ভালো জায়গায় যদি তুমি চান্স পেতে চাও, হ্যাঁ, তুমি যদি তোমার বাবার ইউনিভার্সিটিতে না পড়ো, অর্থাৎ প্রাইভেট ইউনিভার্সিটিতে যদি না পড়তে চাও, যদি পাবলিক ইউনিভার্সিটি মানে সরকারি ইউনিভার্সিটিতে যদি পড়তে পারো, তাহলে তোমার কি করতে হবে? বই নিয়ে ঘাটতে হবে। এটা রিলেটেড, এই টপিকের রিলেটেড এমসিকিউ কোনটা সেটা দেখি। ভাই এই সিলেবাস অনেক বড়, তোমাকে যদি পড়ানো হয় অনেক সুন্দর করে, অনেক বেশি টাইম দরকার হবে। হ্যাঁ, যত তাড়াতাড়ি সিলেবাস আমি শেষ করব, তত বেশি আমি ফাঁকি যদি দিয়ে যাব। আমি এখানে উদাহরণ বেশি দিচ্ছি, বিক্রিয়া বেশি দেখাচ্ছি, ম্যাথ বেশি দেখাচ্ছি, এরপরও অনেক কিছু আছে অজানা। এরপরও তোমার বাইরে থেকে অনেক কিছু আসবে, যেগুলো আমরা টেস্টের পর করাবো। তুমি এগুলো তোমার সলভ করতে হবে, মেইন বই বারবার ফলো করতে হবে, বইগুলো দেখাতে হবে, ইম্পর্টেন্ট লাইনগুলো বক্স বক্স করে দেখাতে হবে, তাহলে তুমি পারবে। মানে একটা ভালো জায়গায় প্রিপারেশন নিতে হলে প্রথম দিক থেকেই নিতে হয়, তাহলে আগ্রহ পাবো না। হ্যাঁ, এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকো। আমাদের নেক্সট লেকচার হবে রবিবার। বলো স্যার আপনার ইনবক্সটা একটু চেক করেন। স্যার ইনবক্স চেক করেন প্লিজ। হ্যাঁ, ইনবক্স অবশ্যই চেক করবো। জি স্যার, অনেক আগে মেসেজ দিছি হ্যাঁ কিন্তু হ্যাঁ দেখেনি হ্যাঁ, এখনো। আমরা হ্যাঁ বলো এই গে লুসাকের সমীকরণ কি? কি? গে 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 লুসাক বই হ্যাঁ, দেখলাম কিসের এটা? এটা হচ্ছে গেলুসের চাপের সমীকরণ, পি সমানুপাতিক টি। এগুলো এখন না, এটা এই চ্যাপ্টারে না, এটা হচ্ছে পরের চ্যাপ্টারে। এটা হচ্ছে তোমার সেকেন্ড পেপারে, হ্যাঁ, ফার্স্ট চ্যাপ্টারে এগুলো পড়ানো হয় গেলুসেক। তাও আমাদের গেলুসেক নিয়ে তেমন কোনো কাজ নাই। এই গেলুসেক নিয়ে বেশি কাজ করে ফিজিক্স। হ্যাঁ, আমাদের একটা সূত্র আছে T1/T1 P2/T2। হ্যাঁ, এটার জন্য আমরা একটু মাঝে মাঝে দেখাই,
তেমন কোনো আমাদের গেলুসাক নিয়ে আমাদের এখানে নেই, অর্থাৎ চাপ তাপমাত্রা সমানুপাতিক এটাই। স্যার ফার্স্ট পেপার ওই যে সেকেন্ড চ্যাপ্টার পড়ার সময় একটা দেখলাম স্যার শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ, তেমন আমাদের পড়া হয় নাই। না না বুঝছি, এই ধরনের অনেক টপিক আছে, বাট শ্রোডিঞ্জারটা আমাদের এই সমীকরণে এই সিলেবাসের সাথে অন্তর্ভুক্ত না, এই কারণেই পড়ানো হয় না। বাট শ্রোডিঞ্জারের যে ইকুয়েশনটা আছে ওই ইকুয়েশনটা পড়ে নিও, ইকুয়েশনের জন্য হয়তো তোমাদের হতে পারে, বাট আমাদের এই সিলেবাসের জন্য, হ্যাঁ আমাদের এই সিলেবাসের জন্য শ্রোডিঞ্জারের ইকুয়েশনটা নিয়ে আমাদের এখানে আলোচনা নেই। এখন তোমাদের এই বইগুলোতে আমাদের বোর্ড কর্তৃক যে তোমার নির্ধারিত যে টপিক গুলো আছে, এই টপিকের বাইরেও অনেক কিছু টপিক আছে, যেমন হাইজেনবার্গের তোমার এখানে যে আনসার্টেনটি প্রিন্সিপাল, অনিশ্চয়তা নীতি, এটাও আমাদের সিলেবাসে না, আউট অফ সিলেবাস, কথা বুঝছো? এগুলো কখনো আসবে না, বাট এই কারণে আমাকে শ্রোডিঞ্জার দেখায় না, বাট এটা নিয়ে আলোচনা করলো দেখা যায় 1-1.5 লেকচার চলে যায়। তো এটা তোমার এক্সাম শুরু চলে আসতেছে, তো এই কারণে তোমার দেখা যাবে যে এক্সাম আসলে তোমাদের সিলেবাসের টপিক গুলো শেষ হবে, এই কারণে এরকম বহু টপিকই থাকবে, হ্যাঁ যেগুলো তোমার সিলেবাসে নাই। এখন এই বর্তমান বইগুলো করছে কি, ওরা সব ধরনের টপিক গুলোই নিয়ে আসছে, যেগুলো তোমার সিলেবাসের এইচএসসি সিলেবাসের অন্তর্ভুক্ত, আর যেগুলো এইচএসসি সিলেবাসের অন্তর্ভুক্ত না। যেমন তোমার ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টারে আরো কিছু টপিক আছে যেটা কোনোটাকে পড়াই নাই, লাস্টের অংশ থাকবে, কারণ এটা শেষ করার পর আমি আরেকটা চ্যাপ্টার একটা অংশ শেষ করবো, তারপর ওই ছোট ছোট অংশগুলো শেষ করবো, এটাই নিয়ম, এভাবেই পড়ানো হয়, তাহলে এটা শেষ করা যায় না, একটা চ্যাপ্টার শেষ করতে গেলে অন্য চ্যাপ্টার বাকি থেকে যায়। হ্যাঁ তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। বলো। ওই সেকেন্ড হ্যাঁ, বল। থার্ড চ্যাপ্টার পড়ার সময় আরেকটা দেখলাম যে স্যার জলীয় বাষ্পের লঘু চাপের অঙ্ক, এগুলা কেমনে হয়? হ্যাঁ ওগুলা তো আচ্ছা, কাজে জলীয় আছে আমাদের। হ্যাঁ বুঝছি। জলীয় বাষ্পের এটা সেকেন্ড পেপারে থার্ড চ্যাপ্টারে তো এটা থাকার কথা না, থার্ড চ্যাপ্টারে আছে স্যার কাজের অঙ্কগুলাতে। কাজে আচ্ছা, এটা আমরা জলীয় বাষ্পের ম্যাথ গুলো হচ্ছে আমাদের মেইন ম্যাথ, যেগুলো কিছু কিছু চ্যাপ্টার কম্বিনেশন আছে, যেমন সেকেন্ড পেপারে থার্ড চ্যাপ্টারে তোমার ম্যাথের টপিকের সাথে ফার্স্ট পেপারে ফার্স্ট চ্যাপ্টারে তোমার কি টপিকের অনেক মিল পাবা, দেখবা মোলারিটি আছে, প্রাইমারি স্ট্যান্ড আছে, সেকেন্ড আছে, বাট জলীয় বাষ্পের ম্যাথ গুলো হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে, তোমার সেকেন্ড চ্যাপ্টারের মানে সেকেন্ড পেপারের প্রথম চ্যাপ্টার যেটা আছে পরিবেশ রসায়ন, ওই অংশে জলীয় বাষ্পের অংশ নিয়ে কাজ। ওখান থেকে আর্দ্র গ্যাসের চাপ, হ্যাঁ মাইনাস জলীয় বাষ্পের চাপ ইকুয়াল টু শুষ্ক গ্যাসের চাপ, এটা বের করে নিয়ে তোমার ক্যালকুলেশনটা করতে হবে। এটা আমাদের আসবে, কিন্তু এটা ওয়েট করতে হবে, সেটা সেকেন্ড পেপারে ফার্স্ট চ্যাপ্টারে পরিবেশ রসায়ন। আমি এটা ম্যাথ গুলো করানোর পর আমি তোমার মোটামুটি এই চ্যাপ্টারে দেখা যাবে 80% সিলেবাস শেষ হয়ে যাবে, টাইট্রেশনটা বাকি থাকবে শুধুমাত্র, আর বিয়াট-ল্যাম্বার্ট লটা বাকি থাকবে। আমি অন্যান্য চ্যাপ্টার অন্যান্য কলেজের সিলেবাস আমি দেখবো, যেটা ম্যাক্সিমাম দেখবা যে যে টপিকটা আলোচনা করবে আমি ওই চ্যাপ্টারটা আমি বেশি ফোকাস করব। ওকে বাই বাই।